যান, ওনাকে সুন্দর করে ডান পাশে বাম পাশে বসায় দেন। বসেন। হ্যাঁ, আপনি ডান পাশে চলে আসেন। কাকি কাঁদতেছেন কেন? আপনার ডান পাশে যে বসে আছে ও হচ্ছে লাকি, আপনার সাথে। জি, দেখছে আমার মুখটা। হ্যাঁ, ও আপনার মুখ দেখছে। চেঞ্জ হও তুমি। সমস্ত কিছু আমরা মেলাবো, মেলানোর পরে আমরা লাকিকে এখানে বসাবো এবং এরপর লাকির ফ্যামিলি থেকে যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং সমস্ত কিছু কথা বলার পর তারা কিভাবে জেনেছেন থার্ড পার্ট সেটা আমরা সম্পূর্ণ করার পরে চতুর্থ ধাপে আমরা দুই পক্ষকে মুখোমুখি করব এবং দুই পক্ষ মুখোমুখি হওয়ার পরে যেটা হবে হয় চিনবে অথবা চিনবে না, বাকি সমস্ত কিছু মিলবে এবং পঞ্চম ধাপে আমরা সবার সঙ্গে সবাইকে মিলিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের আজকের সূচনা পর্ব। আমরা এবার দ্বিতীয় ধাপে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ফ্যানটা অফ করে দাও। লাকি আপনার নাম, রাইট? কবে নিউজ পাইছেন যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি যে আপনার ফ্যামিলি হইতে পারে? পাইছি দুদিন যাবত। কে ফোন দিয়েছে আপনাকে? ফোন দিয়েছে মইনুদ্দিন ভাইয়া। মইনুদ্দিন হয়ে গেল, তুমি মহিউদ্দিন থেকে মহিউদ্দিন হয়ে গেছে। আচ্ছা, উনি কে হয়? এটা আমার নাম। ননাস। আপনার মুখ দেখাতে সমস্যা আছে? আপনি না চাইলে আমি দেখাবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, যেহেতু আপনি গুরুত্বপূর্ণ না এই ভিডিওর জন্য, সমস্যা নাই, মুখটা দেখালেও চলবে। আচ্ছা, তো লাকি কেমন লাগতেছে? মনের অনুভূতি কি? বাড়ির আত্মীয় স্বজন কি অবস্থা? সবাই জানে যে কি এরকম হইতে পারে? বাড়ির সবাই জানে, সবাই অপেক্ষা করতেছে। আমি মানে পুরোপুরি বিশ্বাস করতে পারতেছি না। খুব স্বাভাবিক, আমরা নিজেরও বিশ্বাস করতে পারতেছি না এবং আমরা আসলে এরকম পাইছি, কিন্তু এটা সত্য না মিথ্যা এটা আপনাকে যাচাই করে নিতে হবে, ঠিক আছে? আর কিভাবে পাওয়া গেছে সেটার উপরে বিস্তারিত এই ভিডিওতে আছে, আপনি শুরু থেকে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি একটা গোপন তথ্যের কথা বলছিলেন আপনার শরীরের, সেই গোপন তথ্যটা কোথায় বলেন তো? গোপন কোনো কিছু যেটা আপনার ফ্যামিলি জানার কথা? বাম হাতে আছে একটাই। বাম হাতে একটা দাগ আছে? আচ্ছা, বাম হাতের কোথায়, মানে শোল্ডারের কাছাকাছি? আচ্ছা, তাহলে তো আমরা ওটা দেখাতে পারবো না, কিন্তু এই যে দাগটা, এই দাগটা আপনার কে কে জানে? এটা কে জানে ঠিক বলতে পারেন, কিন্তু এটা জন্মগতই দাগ। মানে ছোটবেলা থেকে এটা আছে? হ্যাঁ। আপনার মাকে আপনি কি অবস্থায় দেখছিলেন লাস্ট? একটু মনে আছে মায়ের চেহারা বা কোনো কিছু? এটা তো মানে পুরোপুরি মনে নাই, কিন্তু মানে যেটুকু জানি মানে আমি অনেক উচালাম বা চুল বড় এরকম দেখেছিলেন। মাকে দেখলে কি চেনার কোনো সম্ভাবনা আছে? এটা তো এখন বলতে পারবো না। বলতে পারবেন না। কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে, মা ছাড়া অন্য কেউ? না, এরকম মনে নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। মা কাছ থেকে তো ছোটকালে এসে পড়ছে, হ্যাঁ, এই জন্য আর কি খেয়াল নাই। না, অনেক সময় হয় কিন্তু মায়ের চেহারা একটু মনে থাকে। হ্যাঁ, অনেক সময় মাকে দেখে অনেকে থাকে 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 আবার অনেকে থাকে না। থাকে না। তো এই যে আপনার ও যদি আজকে ওর পরিবারের সন্ধান সত্যি সত্যি পাওয়া যায়, তাহলে আপনাদের দিক থেকে প্রতিক্রিয়া কেমন? আপনারা তো এখন আসল ফ্যামিলি। হ্যাঁ বলেন। আমরা তো সবাই খুশি যে আমার ভাই বউ একটা সন্ধান পাইছে। আমার ভাই যত নাই। ভাই কোথায়? ভাই মৃত্যু। মানে ওনার হাজবেন্ডের কথা বলতেছি আমি। আপনার হাজবেন্ড কোথায়? মারা গেছে তো বলছেন। ও ভিডিও, ও আচ্ছা, আমি আসলে এত ভিডিও করি আমার কোনো কিছু না মনে থাকে না, বুঝতে পারছেন? এটা একটা বড় ওটা সমস্যা। ভিডিওর ভিতরে বলিনি, ওটা ভিডিওতে বলেন নাই? ভিডিও মানে শুরু করার আগে বলা হয়েছিল। ও ভিডিও শুরু করার আগে বলছিলেন, একটা ভিডিওতে নাই? না। কিভাবে মারা গেছে আপনার হাজবেন্ড? এটা মারা গেছে নদীতে বাস করছিল, মাছ ধরতে গেছিল পদ্মায়। আচ্ছা, তখন মাছ ধরতে যায়, মানে 3টার দিকে আসা পড়বো, প্রায় আমাদের ঘাটের সামনে এসে পড়ছে ওরকম টাইমে। মানে আমার আবার টলার নদীর মাঝখানে নষ্ট হয়ে গেছিল, পরে অন্য একটা টলারে মানে পয়সা আমাদেরটা নিয়ে আসেন একটুটাই না, মানে নিয়ে আসতেছিল, নিয়ে আসতে ঘাটের সামনে এসে মানে ওই লোক আবার যে লোকে টলার চালাইছে ওই লোকে মানে বৃষ্টিতে ভিজনে হয়ে গেছে, একটু শীতে ধরে গেছে। পরে বলছে তোমাদের টলার থেকে কেউ আসো। তখন ভাগি ছিল আমাদের 4-5 জন, ওরা কেউ আসে নাই। তখন আমাদের বাচ্চারা বই আর কি যাই ওই সুকার ধরে ভাবে বসতে গেছে, আর ওই বাস পড়ছে পরে পড়ে গেছে নদীতে, কিন্তু আর পাওয়া যায়নি। পরে ও লাশই পাওয়া যায় নাই? না, লাশ পাওয়া যায়নি। পরে এই করছি আমরা, ডুবালু নামে ছিল আমার শাশুড়েরা ভাইয়ারা, পরে ডুবালু নামে তারা মানে পাই নাই। আমাদের বেশিরভাগ মনে হইতেছে যে রাত 2টার দিকে একটা অ্যাম্বুলেন্স আসছিল নদীর ওইখানে, মানে এরা উঠে নিয়ে গেছে। এটা আপনাদের ধারণা? আচ্ছা, এই পার্টটুকু ভিডিওতে নাই, তুমি তো এডিট করছো, তোমার কি মনে হয়? আমার তো মনে নাই। না স্যার, ওনার হাজবেন্ড মারা গেছে, ওইটা ছিল, এটা রাখা হয়নি আর কি। ও আমরা পরবর্তীতে এটা ফেলে দিয়েছি, আমাদের কৌশলগত কারণে আমরা ফেলে দিয়েছি। ছিল হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে আপনি ভিডিওতে বলছেন, তার মানে আমরা ভিডিও থেকে এটা ফেলে দিয়েছি এবং এটা কৌশলগত কারণে আমরা ফেলেছি। কি কারণে ফেলেছি সেটার যদি, যেহেতু আমাদের প্রসঙ্গ চলে আসছে, সেহেতু আমরা আসলে যাকে এখানে বেসিক ভিডিওতে উপস্থাপন করি তাকে তার পরিবার অনেক সময় দেখা যায় যে লায়াবিলিটির জায়গা থেকে অনেক সময় রিসিভ করতে চায় না।
তো আমরা এই জিনিসগুলো একটু খুব সচেতনভাবে ফেলে দিই। যদিও আপনি আপনার পরিবারের উপর লায়াবল হবেন না ডেফিনেটলি, তারপরেও আমাদের সবার প্রতি একই রকম দৃষ্টিভঙ্গি থাকে এবং যে কারণে ওরকম কোনো কিছু থাকলে আমরা ফেলে দিই। তো আমি খুবই দুঃখিত যে আপনার হাজবেন্ডের এই ঘটনাটা ঘটেছে। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 3টা মেয়ে। তিনটা মেয়ে। বড় মেয়ের 15 এই কবে নাগাদ হয়েছে আপনার হাজবেন্ডের? এই যে 4 বছর পড়ছে এই মাসে। এরপরে আপনি আর সংসার ধর্ম করেন নাই? না। ওই যে সাংবাদিক আপনাকে ইয়ে করছিল যে বিয়ে শাদী অফার দিতে চায়, ওটা তো আমার হাজবেন্ড ছিল তখন। তখন হাজবেন্ড ছিল। আচ্ছা, 3 বছর আগে। তো বিয়ে শাদী করেন নাই এবং এখানেই আপনি আছেন, মানে এখানেই থাকবেন ভবিষ্যতে, এরকম চিন্তা ভাবনা? হ্যাঁ, এখানেই থাকবো, যেহেতু 3টা মেয়ে আছে, ওইখান থেকে মেয়ে 3টার আলাদা ছেলে বিয়ে শাদী। তো কিভাবে চলে আপনার সংসার, চলে কিভাবে? অনেক কষ্ট করে চলে আর কি। আপনি নিজেই চালান? নিজেই চালাই। কি করেন আপনি? কাজকর্ম করি। কাজকর্ম বলতে? কাজকর্ম বলতে কি মেসে রান্না টান্না করি আর কি। ওইসব করে আপনার হচ্ছে হলো সংসার চলে? আর এমনি আশেপাশে যদি টুকটাক কেউ কাজকর্ম করা লাগে ওইটা আর কি করি, মানে যখন যেটা পারি ওইটাই করি। আপনার শ্বশুর শাশুড়ি সংসার কেমন দেখে আপনাকে? শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, আছে ভাসুরা, যা যা সংসারে। তার মানে ইনিই তো অভিভাবক করতে বলতে গেলে। তো এরকম অবস্থায় আপনার এই যে ভাইয়ের কি বলে হচ্ছে হলো বউ, আপনারা কি চিন্তা ভাবনা করতেছেন ওনার ভবিষ্যৎ নিয়ে? যদিও প্রসঙ্গটা এখানে আসা উচিত না, তারপরও থাকে না, আমরা ওনাকে কি চোখে দেখেন বা কিভাবে দেখেন, আমি যদি ভাবে জানি। না, আমরা তো ভালোভাবে দেখি, মানে মনে করেন যে 3টা মেয়ে আছে, তাহলে বাপ ছাড়া তো আল্লাহ এটা খুব বানাইছে। তাহলে যদি ভাই বউ যদি কোনো জায়গা আবার জায়গা, তাহলে মেয়ে 2টা অসহায় হয়ে যায় না। হ্যাঁ, এই জন্য আমরা চাই যে সবাই জোড়া করে এক জায়গা আমরা বসবাস করতে। এই অবস্থায় যদি ওর পরিবারের সন্ধান পাওয়া যায়, এটা তো একটা বিশাল আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, এটা তো একটা বড় একটা শক্তি হচ্ছে, ওর পায়ের নিচে অন্তত পরিচয় দেওয়ার মতো একটা ইয়ে দাঁড়াবে। সেদিক থেকে তো এটা বাবা মা পাই, তাহলে আমার থেকে এই দুনিয়াটা মানে আমার সারা জীবনের মানে সুখটা বোধহয় আজকে আমি পাবো। আমি জানি না তারা কি অবস্থায় আছে, বাট পরিচয় খুঁজে দেওয়াটার কাজ আমাদের, ইনশাআল্লাহ ভালো কিছু হবে নিশ্চয়ই। দেখেন আপনাকে উচিত যদি আল্লাহ যদি পাওয়া যায়। জি জি, তো মেয়েদেরকে সাথে করে নেন না কেন? মেয়েদের আনি নেই, ডাক্তার দেখাইছি, সকালবেলা আসছিলাম। হ্যাঁ, ডাক্তার দেখে তারপরে এই যে এখানে আসতে। হ্যাঁ, বয়স কত আপনার মেয়েদের? বড় মেয়ের এই যে 16 বছর পড়ছে, আর মেজো মেয়ের 10 বছর পড়ছে, আর ছোট মেয়ের 7 বছর 8 বছর এরকম। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয় না হয়। বড় মেয়ে এবার ক্লাস 10 উঠছে। আচ্ছা, এই কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন? হ্যাঁ, অনেক কষ্ট করে পড়াতেছে। ঠিক আছে, আমরা সবাই মিলে চেষ্টা করি, দেখা যাক কি হয়। আপনার ভাই কি পেশায় ছিল? যেমন ওনার জামাই কি করতো? আগে প্রথম দর্জি কাজ করছে ঢাকা। আচ্ছা, শার্টের কলার, বডি এগুলো করছে। আমি তো ট্রলার কথা বলছিলাম, মাছ টাছ ধরতো নাকি এরকম? তারপরে আবার মানে যে দেশের বাড়িতে নিজে ট্রলার বানাইয়া মাছ ধরতো। ও, ইলিশ মাছ, কাজলি মাছ এগুলো ধরতো। এগুলো ধরতো। সংসার তো ভালোই চলতো তখন। হ্যাঁ, চলতো। আল্লাহ দিলে ভালোই চলতো। এখন আপনার বর্তমান ঠিকানাটা বলেন তো, কোথায় থাকেন আপনি? বর্তমান যে বিক্রমপুর কি জানি? চাঁদের বাড়ি থাকি। চাঁদের বাড়ি? চাঁদের বাড়ি, মামা চাঁদের বাড়ি, মামাচন্দ্র বাড়ি, গ্রাম কুমারপুর। কুমারপুর। আচ্ছা, ঠিক আছে, আপনি যেসব তথ্য এখানে বলছেন, হ্যাঁ, বেশ কিছু বিষয় আছে। আপনাকে যারা দাবি করছে সেইখান থেকে আমরা বেশ কয়েকজনকে নিয়ে আসছি। ওনাদের সামনে বসে আপনি না চিনলে সমস্ত কিছু জিজ্ঞেস করে মিলাই নেবেন, এটা আপনার কাজ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কোনো কিছু মন থেকে না আসলে এখানে মানুষের কথা চিন্তা করে সেটাকে অ্যাকসেপ্ট করার কোনো দরকার নাই। যদি মনে হয় এটা আপনার পরিবার না, বলে দেবেন যে এটা আপনার পরিবার না, ঠিক আছে? তো মন খারাপ করার কোনো দরকার নেই। আমরা সারা জীবন চেষ্টা করতে থাকবো। মহিউদ্দিন, তোমার কিছু বলার আছে? কাজ করতে গিয়ে, এটা করতে গিয়ে আমি কোনো কিছু মিস করছি এখন পর্যন্ত? ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা আপনাকে যেটা করবো, এবার স্টুডিওতে নিয়ে যাবো, বসাবো, আর আপনাকে যারা দাবি করছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারপরে আমরা সামনাসামনি আপনার সামনে নিয়ে আসবো। আপনি বাইরে বসেন, উনি স্টুডিওতে যাবে, আসেন। ওনারা কি চলে আসছে? কত দূর? কাছাকাছি আছে, এখন ধরতে পারেন, আসেন, আপনি বসেন। খবর দিতে আসতেছে না, আসতেছে না, ফোনে কথা বলা যাবে। ও ফার্স্ট সোর্স যেটা আছে, হ্যাঁ, ওনারা আসলে তো ওনাদের সঙ্গে আমরা কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। তো আপনার মেয়েরা কেমন, মানে এক্সাইটেড কেমন থাকে না যে যদি পাওয়া যায়, নানি পাওয়া যাবে, মামা পাওয়া যাবে? হ্যাঁ, ওরা অনেক খুশি। খুশি না? ঠিক আছে, আপনি বসেন, দেখা যাক, আল্লাহ ভরসা। চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কি একদমই দেখতে পান না? দেখতে পায় না? বস, ওখানে বসুন। আসসালামু আলাইকুম। পাশাপাশি বসুন, দুজনকে পাশাপাশি বসুন। আর কেউ আছে? এই চারজনই? আচ্ছা,
আমরা একটু আস্তে আস্তে পরিচয় নিব, তারপরে আমরা বাকি বিষয়ে কথা বলছি। অনেক কষ্ট হয়েছে আসতে না? ভুল করে কোথায় চলে গেছিলেন? তা আমতলিরে যদি আম বাগান ভাবেন তাহলে তো খুবই সমস্যা। ও, রিকশালা নিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি একটু শুনি প্রথমে। আপনি এখানে চলে আসেন, এই পাশে আসেন। আপনি বসুন ওখানে, বসুন বসুন। আপনাদের পরিচয়টা ফ্যানটা আমি একটু পরে দেবো, 10টা মিনিট পরে। আমার একটু ভয়েসের সমস্যা আছে, তারপরে আপনাদের দিচ্ছি, সবকিছু ব্যবস্থা করতেছে। আচ্ছা আপনি একটু বলেন আপনার নাম কি? মোহাম্মদ রাজু। না আপনার না, আপনার কাছে আসবো। হ্যাঁ, মোহাম্মদ রাজু। রাজু, তার মানে আপনি হচ্ছেন, আপনি দাবি করতেছেন হচ্ছে লাকি আমার ছোট বোন। ছোট বোন দাবি করতেছেন। আচ্ছা, আর আপনার নাম ভাই? মোহাম্মদ সজল। সজল, আপনি কি দাবি করতেছেন? জি, আমার বোনকে, আমি একটু ছোট ছিলাম, আমার মা বলেছে আমার বোন হারাই গেছে। আচ্ছা, তার মানে আপনি দাবি করতেছেন আপনার বড় বোন। হ্যাঁ, আপনার কথা সে বলেও নাই এখানে, এই বলতে পারে না। আর আপনি হচ্ছেন খালা না? কি নাম আপনার? নাসরিন। নাসরিন। খালার নাম কি বলছে? না, এক মামা এক খালা ছিলেন, নাম বলে নাই। আপনার নাম কি? আমার নাম একটু জোরে বলেন। মঞ্জুয়ারা বেগম। মঞ্জুয়ারা বেগম। আপনার চোখের সমস্যাটা কতদিনের? এই যে 10-12 বছর। ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার দেখাইছি। তা কি বলছে? চোখের দৃষ্টি আর ফিরে আসবে? না, বলছে আর কখনো ফিরে আসবে না? না। কি হয়েছিল আপনার কাকি? এই সামান্য কি জানি হয়েছিল, তারপরে ওখান থেকে কাজ কাম করতাম তো, আর ওই চিকিৎসা করতে পারি না টাকার জন্য, পরে নষ্ট হয়ে মাটির বোঝা মাথায় নিচে, ইটের বোঝা মাথায় নিয়ে কাজ করছে না, তখন ও, ছেলের ইটের মানুষ বোঝা করার জন্য আচ্ছা। তখন মানে চোখে প্রেসারে নষ্ট হয়ে গেছে। চোখ নষ্ট হয়েছে। তো আপনি তো আপনার মেয়েরে দেখেন নাই, ভিডিও তো দেখেন নাই, কিভাবে বুঝলেন এটা আপনার মেয়ে হইতে পারে? একদম কি করে আমি আচ্ছা, শুনুন। মানে হ্যাঁ, বলুন। যে জায়গায় কাজে দিছি সেই জায়গার কথা বলতে পারবো। আচ্ছা। আমার মেয়ের কাজে দিছি আমি লক্ষ্মীবাজার, আচ্ছা ঠিক আছে, লক্ষ্মীবাজার কাজে দিছি। ওইখান থেকে আমার মেয়ে হারিয়ে গেছে 1 মাস ধরে। আমি ওই যে আমার স্বামী অসুস্থ ছিল, হ্যাঁ। ওই ওর বাবা আমার এতটুকু সাও ছিল 2-3 মাসের দুঃখের। তারপরে ওই মেয়ে 5 বছর থেকে 5.5 বছর বয়স হলো, ওই বাসায় দিছি যে একটু ফুট মাসমাস করবে, ঝাড়ু দিবে আর একটু মশলা মশলি আগে দিবে মহিলা। তো ওইটা নিচে পরে ওই দেখি কদিন পর পরে যাই দেখতাম কি কান্না করতো। তো আমি কি রে কান্না করছে, কিছু হয়েছে, কিছু বলছে, কিছু বলে না। পরে আমাকে ঠিক আছে, মনে হয় মার জন্য কান্না করে, ভালো লাগে না, এই জন্য ঠিক আছে তুমি থাকো, তারপরে আমি তোমার নিয়ে যাবো। তো ও বলছে কি ঠিক আছে আমার আগে নিয়ে যাবো। তো যাবো, আমি দেখি ওর বাপে আবার প্যারালাইস হয়েছে, অসুস্থ, একেবারে যায় অবস্থা। এখন ওই মেয়ের আনবার গেছে, তাই দেখি মেয়ে নাইকা। তো ওই নিচের তালা ভাইটা মহিলা বলতেছে কি যে আপনার মেয়ে দেখছি এই গেটের সামনে কান্না করতে, পরে আর দেখি না বিকালবেলা আর কি। মানে যেমন আজকে আমি গেছি, কালকে ওই মেয়ে নাই, হারাই গেছে। না, সেটা ঠিক আছে, আপনারা মা মেয়ে পাশাপাশি বসে পুরো গল্পটা করলেন, দেখি ও মিল পায় কিনা। কিন্তু তার আগে আপনি আমাকে একটু বলেন যে আপনি কি ভিডিওটা শুনছেন? আমি শুনছি। শোনার পরে কি মনে হয়েছে আপনার? মনে হয় তো আমার গলার সাউন্ড, আমার মেয়ের গলার সাউন্ড। আর ও যে ঘটনাগুলো বলছে এগুলো কি মিল আছে? হ্যাঁ, মেয়ের কিছু মিল আছে। কিছু মিল আছে? হ্যাঁ। আপনার মেয়ের শরীরে কোনো দাগ ছিল ছোটবেলায়? বাবা আমি যখন ও ছোট ছিল 3 থেকে 4 বছর, আমার আম্মা গোসল করাইতো, আম্মা করতো। পরে যখন 5 বছর 5.5 বছর তখন তো ওই যে মহিলার বাসায় দিয়ে রাখছি। আমি তো ওরা গোসল করি না, আমি খেয়াল করতে পারি না, বুঝছেন? মানে আপনি জানেন না যে আসলে কোথায় শরীরে কোনো চিহ্ন আছে কিনা? না, সেটা আমি বলবো কি করে? ওই যে বললাম না, আমার মা কাজ করছে না, আমার আম্মা আমার বাবা আমরাই তো রাখছি। আমার বাবাও মারা গেছে। আমার মনে করেন অনেক জ্বর পেয়ে গেছে। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি, প্রশ্নগুলোর উত্তর দিলেই হবে। আপনি না, আপনি হচ্ছেন, নাম বলেন কি? সজল না? রাজু। রাজু। আপনার বাবার নাম কি? বাবার নাম লাট মিয়া। লাখ মিয়া। মাতা, উনি মা আপনার? মঞ্জু না? আচ্ছা, আপনার ঠিকানাটা কি ছিল বলেন তো? কেরানীগঞ্জ। ফোনটা সবাই আমার ফোন বন্ধ করে দেন। তাহলে বিক্রমপুর কি দাঁড়ালো? বিক্রমপুর ছিল ভাড়া ছিলাম কেরানীগঞ্জে। ওই বিক্রমপুরে ভাড়া ছিলেন? না, তাহলে কেরানীগঞ্জে ভাড়া ছিলাম, বিক্রমপুরে বাড়ি। আচ্ছা, 2 ভাই 2 বোন বলছে, হ্যাঁ। ঠিক আছে না? আপনার ছেলে মেয়ের নামগুলো বলেন তো, 2 ভাই 2 বোন। যে তো মেয়ে তো বলছে যে বড় ছেলের নাম রাজু, হ্যাঁ। তো বাকিটির নাম তো বলতে পারে না। ওর নাম সজল। হ্যাঁ। ওর নাম সজল, ও ছোট ছিল, বলছে না যে একটা বাচ্চা ছিল, একদম। এই বাচ্চাই এটা। আচ্ছা আচ্ছা, ওর বয়স কত? হ্যাঁ, এলো ওই যে সজলের বয়স কত? এই তো সজলের বয়স। সজলের বয়স কত? আমার বয়স এখন 23। 23 বছর। আর ও যখন হারাইছে তখন সজলের বয়স কত ছিল? সনে মনে করেন 2 বছর ছিল। তার মানে 20 তখন বছর আগে। বাবা মারা গেছে। হ্যাঁ, 20 বছর আগের কথা। তখন আমি ওই মেয়েরে খুঁজতে হ্যাঁ, তো বলেন আরেকটা ছেলে মেয়ের নাম কি? ওই যে তিনজন হলো, আরেকজন আসমা। আসমা। হ্যাঁ। আর আছে নাকি? এই না, চারজন। এই চারজন। আসমা কোথায়? আসমা ওদের বাড়িতে। আচ্ছা, সৎ ভাইয়ের নাম ছিল সোহাগ অথবা জীবন। ওই তো আমাকে মানে আমার নাম সজল, কিন্তু আমার নামটা বলতে পারেনি। সৎ ভাই আসলো কোথা থেকে তাহলে এখানে? সৎ ভাই
মানে পরবর্তীতে আপনার মা আরেকটা বিবাহ করেছেন? হ্যাঁ, এই আচ্ছা বিবাহ করার পরে ওর ভাই দুজন আছে। মানে সৎ ভাই হলো আমি যেমন হেরা দুই ভাই বোন আপন, হ্যাঁ। আমি হলাম যে আমার মা পরে যে বিয়েটা হয়েছে না আমি Exactly, সেটাই আমি বুঝতে পারছি, সেটা ওদের সৎ ভাই আসলে, কিন্তু সব মিলায় তো 4 জন, সব মিলায় 4 জন। আমি যেটা বুঝতে পারছি আগের ঘরের আপনারা 2 জন, আপনি আর আপনার বোন এইটা, আর পরের ঘরের হচ্ছে এ আর আসমা। আমি কি বিষয়টা ঠিক বলছি? মানে আমি এইসব জিনিস খুব বুঝি না, তারপর আজকে মোটামুটি বুঝতে পারতেছি। কারণটা হচ্ছে আপনারা আসতে লেট করছেন তো, মাঝখানে আমি একটু আধা ঘন্টার মতো চোখ বন্ধ করেছিলাম, মাথাটা একটু ফ্রেশ আছে আর কি, যাই হোক। ওকে, আর নানার বাসা কোথায় ছিল আপনার? নানার বাড়ি কেরানীগঞ্জে। এখানে বলছে কালীগঞ্জ। কালীগঞ্জে, কেরানীগঞ্জ আর কালীগঞ্জ। বলে কেউ বাংলাতে বলে, আমরা কালীগঞ্জে সবসময় বলছি। আচ্ছা, কালীগঞ্জ বলছেন। আচ্ছা, বাবা মায়ের সারাচারি ছিল এটা বলছে। তারপরে মায়ের সাথে এক ভাইকে নিয়ে নানার বাসায় থাকতেন, এগুলো ঠিক আছে? হ্যাঁ, নানার বাসায় থাকতেন। আচ্ছা, বড় ভাই একজন মহাখালী হাসপাতালে মারা গিয়েছিল। ভাই না, আমার ভাই। মামা? হ্যাঁ, আমার ভাই। বড় বোন শুধু বাবার সাথে থাকতেন। আচ্ছা, যে লোক নিয়ে এসেছিল সেই লোকের ছেলে মেয়ের নাম পার্থ, সুমি এবং দোলা, বাসা ছিল লক্ষ্মীপুর বাজারে। এগুলো কি ঠিক আছে? যে লোকের কাছে দিয়েছিলেন এগুলো কি মনে আছে আপনার কিছু? লক্ষ্মী বাজার যে দিয়েছিলেন সেটা বলতেছে আপনি, যে লক্ষ্মী বাজার ওই জায়গার রকমের নাম জানেন কে দিছে সেটা তো আর আমরা জানি না, কিন্তু না? মহিলার কাছে মানে কাকুর কাছে দিয়েছেন না, আমি নাম জানি না, কিন্তু ওই যে নিয়ে দিছে সে জানতো এই তো মারা গেছে। তারপরে মনে করেন আপনি কি পুলিশ নিয়ে গেছিলেন কখনো? আমি পুলিশ নিয়ে জানি, বলছি যে আমি মামলা করবো যদি আমার মেয়ে নাই না। পরে কি করছিলেন? বলছে যে আমি ঠিক আছে দেখি তোমার মেয়ে পাই কিনা। তো মহিলার কাছে গেলে মহিলা কি করে, ওই যে কি আর পড়া কাগজ দিতেন দিয়ে বলে ওই যে পায়ের নিচে পায়ের নিচে রাখো চলে আসবো, এরকম করতে করতে অনেকদিন আমার ঘুরে। পুলিশ নিয়ে চিঠি করেন নাই? জিডি করেন নাই? কিচ্ছু করেন নাই? না, বলছি হ্যাঁ, এই দরটাই দিছে পুলিশে যে আপনারা যদি আমার মেয়েকে নাই না দেন আমি আপনাদের পুলিশে ধরে দেব। তারপর কি পুলিশের কাছে গেছিলেন? পুলিশে জানে হ্যাঁ 1 মাস পরে ওইখানে গেছে। বাবা মারা গেছে, আবার আমার বাবার উঠা দেয়। দাঁড়ান, আমি বলতেছি আপনারা কোন পদক্ষেপ নিয়েছিলেন? কোন পদক্ষেপ আমরা নিয়েছিলেন? পদক্ষেপ নিয়েছিলাম, আমরা মাইকিং করাইছি, এই করছি, ওই বাড়িতে যায় আপনার কথা বলাইছি যে আমার বোনকে আনতে হবে, কোথায় রাখছেন, কি করছেন। আপনারা পুলিশের কাছে যান নাই? না, ভিডিও করেন আমরা নাই? কিছু ওগুলা করেন নাই? কিছু করি না, এই আমরা অতটুকুই বলছি। আচ্ছা, এবার আমাকে বলেন যে আপনারা এই ভিডিওর মানে যে ভদ্রমহিলা সেটা আপনাদের বোন, এই খবরটা আপনারা পাইলেন কিভাবে? ভিডিওর খোঁজটা পাইলেন কিভাবে? এটা আপনি কি বলেন? এটা আমার এক ফুবু বলছে, ওই ফুবু আপনাদের নাকি বলছে, আপনারা আমাকে ফোন দিচ্ছেন, ওই আমি আবার। ফুপুর নাম কি? ফুপুর নাম হলো খালেদা। খালেদা কি ধরনের ফুপু হয়? সে আমাদের ওই যে আমার বউ আর বল ফুবু। আপনি বিয়ে করছেন? হ্যাঁ। আপনার বউয়ের ফুপু সে দেখছে, দেখা হচ্ছে হলো আপনাদেরকে ট্রেস করছে। ওরে বাবা রে বাবা, তো আপনাদের সম্পর্কে তো বিস্তারিত জানে তাইলে এই খালেদা? হ্যাঁ, আমাদের এই জানে, কিন্তু অত কিছু জানে না যে ওই হারাইছে করতে গিয়ে কিভাবে কি। খালেদাকে কানেক্ট করো। কিন্তু তার শরীর খারাপ, সে মানে আসলে অপারেশন করবার। এই খালেদা? আচ্ছা, সমস্যা নেই, আপনাদের সাথে যোগাযোগ আছে তো? উনি জাস্ট আমাকে এসে স্টেটমেন্টটা দিলেই হবে যে উনি ভিডিওটা দেখছে, তাহলে আমি বাকিটুকু আর প্রয়োজন হবে না। এখন আপনার নাম বলাতে আর কি ওই বলছে যে রাজু বলছে, তখন আমার মার নাম বলা হয়েছে, তখনই আর কি উনি। এখন আপনারা কি চাচ্ছেন? আপনার বোনকে আপনারা নিবেন? যদিও পরিচয় দেয়, যদিও মনে করে যে না আপনারা ওর ভাই, হ্যাঁ নিবেন? যদি চিনে তাহলে দেখেন, আমরা এত দূরে আসছি তো নর জন্য। কোথা থেকে আসছেন? বাড়ি কোথায়? আমি যাত্রাবাড়ি থেকে আসছি। যাত্রাবাড়ি? জি। যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি? আপনারা ঢাকাতেই থাকেন? আমি আছে খালেদা ওখানে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? আমি শুনেছি আপনি একটু শারীরিকভাবে অসুস্থ। হ্যাঁ, আমি অসুস্থ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আরজে কিবরিয়া বলছি, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড থেকে। আপনি যে আমাদের এই যে 57তম পর্বের লাকি, ওনার কি হন সম্পর্কে? সম্পর্কে ফুপুই হয়। আপনি কি ফার্স্ট ভিডিওটা দেখছেন না? হ্যাঁ, আমি ফার্স্ট ভিডিওটা দেখছিলাম বৃহস্পতিবার দিন দুপুরে। দেখার পরে আপনি কি করেছিলেন আমাদেরকে একটু বলেন তো। আমি ফার্স্ট ভিডিওটা যখন দেখলাম তখন মানে আমি তো আমার কাছে মানে মাঝে মাঝে কিছু কিছু শুনছি। হঠাৎ যখন ভিডিওটা শুনলাম তখন ওই ওর বিক্রমপুর, কালীগঞ্জ বা ওদের ভাইয়ের নাম বা ওর আমার নাম দেখে হঠাৎ মনে হলো, তখন আমি আমার ভাবিকে লক করলাম, ভাবিকে ফোন দিলাম। ভাবি তখন সুন্দর শুনে বলতে যে এটা তো মনে হয় আমাদের নাকি হারায় গেছে। কি কম? হ্যাঁ, তখন আমি আর কি ওইভাবে তখন যদি খুব আপনার চেষ্টা চালানো পারিনি, তখন আমার দেবরকে আর কি বলছে যে আমাকে একটু ওই ঠিকানাটা বের করতে দাও, কিভাবে যোগাযোগ করতে হয়। এবং আপনার দেবর পরবর্তীতে আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার আরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছে, তাই তো? ঠিক আছে, ওকে জি, ধন্যবাদ। আমাদের এটুকুই দরকার ছিল। আপনার ঠিকানাটা একটু জানতে পারি আমরা? হ্যাঁ, আমি গাজীপুর আশকোনা, এয়ারপোর্ট আশকোনাতে থাকেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব,
আমরা ওনাকে তো সরাসরি নিতে পারবো না, সাথে আরেকজনকে নিতে হবে। তো আপনি এবং আপনার মা ওনাদের দুজনকে আমরা ভিতরে নিব, আর আপনার যাকে আপনারা বোন দাবি করছেন সে ভিতরে আছে, সামনাসামনি বসে আমরা মেলানোর চেষ্টা করবো যে সবকিছু মিলে কিনা আর উনি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে কিনা। ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন, আমি ডাকছি। এবার ফ্যান ছেড়ে দাও। থ্যাংক ইউ। কিছু কি শোনা গেছে? কিছু শোনা যায়নি, ঠিক আছে। টেনশন লাগতেছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ওকে, ফোন সাথে নাই তো? ফোন টোন সাথে বাইরে রেখে আসছে না? প্রিয় দর্শক এবং শ্রোতা, সবচাইতে কাঙ্ক্ষিত পার্ট, যে পার্টটির জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি, এবং আপনাদেরকে এই পার্টে আমি একটু বলতে চাই, দিস পার্টিকুলার ভিডিও ইজ ব্রট ইউ বাই ইউনিগ্যাস। এবং ইউনিগ্যাস যেটা বলছে যে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী মান নিয়ন্ত্রণ এবং বিশ্বের অন্যতম মানের কাঁচামাল আমদানি করে তৈরি হয় ইউনিগ্যাস সিলিন্ডার। তাই ইউনিগ্যাস সিলিন্ডার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পূর্ণ নিরাপদ। ইউরোপিয়ান মেশিনে প্রতিটি ইউনিগ্যাস সিলিন্ডার এলপিজি ফিলিং করা হয় বলে প্রত্যেকটি সিলিন্ডারে থাকে সঠিক পরিমাণে গ্যাস, তাই ইউনিগ্যাস সবচেয়ে বেশি সাশ্রয়ী। গাড়ির জ্বালানি হিসেবে ইউনিগ্যাস এলপিজি ব্যবহার শুরু হয়েছে এবং প্রতিনিয়ত সেটা বৃদ্ধি পাচ্ছে। সাশ্রয়ী পরিবেশ বান্ধব জ্বালানি ইউনিগ্যাস এলপিজি আপনার গাড়ির ইঞ্জিনকে রাখছে সুরক্ষিত। এখানে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টে কী হয়েছে আপনারা জানেন, সেটাই হচ্ছে বড় কথা। এবং এখন কি হবে আমি জানি না, যা হবে আপনারা জানবেন। আমি ভিডিওটাকে না টেনে আপনাদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। লাকি, আপনার বাবা বেঁচে নাই এটা তো আপনি জানতেন, আপনি ভিডিওতে বলছেন কি বেঁচে আছে কিনা, মানে বাবাকে দেখেননি কখনো? তাকে দেখিনি কখনো। আচ্ছা, এটা আপনি বলেছেন। তবে বেঁচে আছে না মারা গেছে এটা আপনি জানেন না? আচ্ছা ফাইন, এটা আমিও জানি না এখন পর্যন্ত। আর মায়ের কথা আপনি বলেছেন, মা দেখতে কার মতো ছিল এটা কি মনে আছে? মানে ফর্সা ছিল না কালো ছিল? কালো ছিল না, ফর্সা উঁচা লম্বা এরকম। ফর্সা উঁচা লম্বা ছিল। মা মানুষের বাসায় কাজ করতো এরকম কোনো তথ্য দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছেন। আচ্ছা, মাকে দেখলে আপনি চিনবেন না এটা আপনি বলেছেন। তারপরেও আজ থেকে 20 বছর আগের ঘটনা এটা। আপনি লাস্ট একটা ভাইয়ের কথা বলছিলেন যে ভাইটা হচ্ছে কোলে ছিল, ছোট একদম, হ্যাঁ, এটা এবং সৎ ভাই ছিল নাকি যেন, সৎ ভাই ছিল না, এগুলোও তথ্য দিয়েছেন। তো অনেক কিছু মিল আছে, এরকম একটা ফ্যামিলিকে আমরা পেয়েছি। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে দুজনকে নিয়ে আসবো। আপনি ফার্স্ট দেখার চেষ্টা করেন যে আপনি চেনেন কিনা। যদি আপনি না চেনেন সমস্যা নেই, আপনি আপনার মতো করে প্রশ্ন করে করে আপনি মেলানোর চেষ্টা করবেন যে এটা আসলে আপনার পরিবার কিনা। ঠিক আছে, আমার কাছে শুধু দর্শকের ভূমিকা, আমি শুধু দেখবো। হ্যাঁ, ওকে, তো দেখা যাক কি হয়। আমি তাহলে নিয়ে আসি। ওকে, টেনশন হচ্ছে? তাওয়াক্কালতু আলাল্লাহ। ওনাকে দাও, উনি ধরে নিয়ে আসুক সাথে করে। হেল্প করো, এটাগুলো খুলে দাও একদম। আসেন। যান, ওনাকে সুন্দর করে ডান পাশে বাম পাশে বসায় দেন। বসেন। হ্যাঁ, আপনি ডান পাশে চলে আসেন। কাকি কাঁদতেছেন কেন? আপনার ডান পাশে যে বসে আছে ও হচ্ছে লাকি, আপনার সাথে। জি, দেখছে আমার মুখটা। হ্যাঁ, ও আপনার মুখ দেখছে। চিনছো তুমি? উনি কিন্তু চোখে দেখেন না, আপনি বুঝতে পারছেন? বাবা, আমি অন্ধ হয়ে গেছি। জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার মতো করে জিজ্ঞাসা করেন। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম লাকি ছিল। ওকে কি কোথাও কাজে দিয়েছিলেন আপনার কাছে? হ্যাঁ, লক্ষ্মীবাজার কাজে দিছিলাম আমি। মানে এর আগে কখনো কাজে দিয়েছিলেন? 5 বছর থেকে 5.5 বছর বয়স তো আমি কাজে দিছিলাম। তো ওই যে লোকে কাজে নিয়ে দিছে, সে বলছে যে ওই ফুটপাত মাছ কাজ করবো, আর তো বেশি কাজ করবো না, পোলাপান মানুষ, তুমি বাসা থাকো না, কাজ করতে যাও, তো করে ওখানে দিলেও ভালো থাকবো। আর আমি যেতে চাই না। তারপরে অনেক করে তারপরে নিয়ে গেছে এবং নিয়ে রাখছে। আমি মাঝে মাঝে যেতাম দেখ,
দেখতে যায় আমরা কান্না করতেছে আসলে মাঝে মাঝে না একবারই দেখা হয়েছে ওখানে যাওয়ার পরে। দেখা হয়েছে না, তা কান্না করছে না, তখন আমি বলছে তো কান্না করছে যে বলছে যে আমি থাকুক না, আমি তোমার সাথে চলে গেলাম। আমি বলছি ঠিক আছে তুমি যেন যাইবা থাকো তুমি একটু, কয়দিন আমার সমস্যা হতে পারে। সমস্যা ওই যে যে লোকের বিয়ে করছিলাম ওই লোকটা মানে অসুস্থ আসলে, ওই যে প্যারালাইসিসে একবারে অসুস্থ। এদিক দিয়ে আমার আব্বা মারা গেছে, তো আব্বা মারা গেছে বাদে ওই এদিক দিয়ে ওর বাপের অবস্থা এই অবস্থা। ওই আমি আনবার গেছি তখন ওই নিচের তলা মহিলা বলতেছে যে ওরে বিকালবেলা 5টার সময় কানতে দেখছি এই জায়গা, তারপরে আমি আর দেখি না। তারপরে আমি আরও কয়েকবার গেছি দেখি পাই নাই। ওই মহিলারও আমি অনেক কথা বলছি, বলার পরে মহিলারা বলতেছে যে তুমি এই কাগজটি দেই, তুমি পড়া কাগজ করতে গেলে জানি না, তুমি খাটের পায়ের নিচে রাখো, ওই চলে আসবো এটা করবো। এবার আমি কইছি যে আমি যদি আপনি আমার মেয়ে না দেন তাহলে আমি থানায় যাবো, আমি পুলিশ আনো। তারপরে যে লোক ওই আমার জামাই মারা গেছে পরে দিয়ে যে আবার গেছি, এবার আর আনে নাই, এদিক দিয়া কলা রাখাই ওই দিকে ই করে থাকে, এদিক দিয়ে আমরা কত জায়গায় যে খুঁজছি আমি। আর আমার পরে তো আমি ওই যে ইয়ে হয়ে গেলাম, আমি চোখে দেখি না, চোখ নষ্ট হয়ে গেল আমার। মানে এইখানে কাজে দেওয়ার আগে কখনো পাল্টি দিয়েছিলেন কোথাও? না আমি কোথাও দেয়নি না, আমার বাবা মার কাছে ছিলাম। আমার বাবা মার কাছে ছিল, আমার বাবা মা ই করছে বলছে আমি কাজে যেতাম, বাদাম তেলি কাজে যেতাম, সকালে যেতাম, আবার বিকাল 5টা বাজে তখন আমরা ওই যে খেজুর বাগ কবরস্থানে কোনায় থাকতাম। যেখানে কাজে দিয়েছেন ওইখানে কি নিচে কোনো দোকান টোকান আছে? একটা দোকান আছে সাথে মুদি দোকান, ওই দোকান থেকে বলে সদাই কিনতো। ওই মহিলারা পয়সা গেলে দোকান থেকে সদাই ওই দোকান থেকে দোকানে যে আর আমি গেছি দেখছি দোকানে যাইতে আবার একবার কয়ে যে আমি কানতে দেখছি, এই 2 রকম কথা বলছে মহিলারা, ওই নিচের তলার মহিলারা। আর এমনি কোনো জন্মের দাগ টাগ আছে? আমি জন্মের দাগ বাবারে আমি জানি না, আমি জন্মের দাগ আমি দেখবো কি করে। আমার আম্মায় গোসল করাইছে 5 বছর 5.5 বছর পর্যন্ত আমার আম্মার কাছে ছিলাম। পরে আমার লগে ঝগড়া লাগতো, আমার বাপ মার সাথে ঝগড়া লাগতো যে ছোটো ঘর জায়গা হয় না, কই থাকবি কী করবি নানান কথা কইতে। তারপরে আল্লাহ হয়েছে আমি লইয়া তারপরে আমি আয় করলাম কালীগঞ্জে আয়া ওই কেরানীগঞ্জের এই কালীগঞ্জ করে আমি সূর্যবাসী আর কি কেরানীগঞ্জ করে। তা আমরা যে জায়গায় আসছিলাম ওই জায়গায় একটা মসজিদ আছে, খাল আছে, ওরা চরকুতুব মানে কুপারসের মসজিদ ঘাট করে, আমরা ওই চরকুতুব মসজিদ ঘাট করি। তো ওই যে বাড়িতে ছিলাম ওই বাড়ির লোকেরা হলো সিনিয়ালা বাড়ি বলে, এটা যে কোনো লোকেরা বললে যে এটা সিনিয়ালা বাড়ি। তো ওই সিনিয়ালা বাড়ির সাথে মসজিদ খুদবাচরের থেকে আমরা সিনিয়ালা বাড়িতে গেছি। মানে আপনার মা যেটা বলতে চাচ্ছে, মানে উনি যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে আপনার সাথে ছোটবেলায় ওনার তেমন কোনো যোগাযোগ ছিল না, আপনি নানির কাছে বড় হয়েছেন, সো আপনার শরীরে দাগ টাগ সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। কাজ করতো আমার আম্মা, মানে কাজ করতো, প্রতিদিন চলে যেত আর রাত্রে আসতো। এটা আপনি না হতে পারে, অন্য কেউ হতে পারে। আমি জাস্ট বললাম যে উনি যার কথা বলতেছেন তার মেয়েটা এরকম। আপনার কিছু জিজ্ঞেস করা থাকলে করেন, ওনার নাম জিজ্ঞেস করেন। ওনার নাম কি? আপনার নাম কি? আমার নাম রাজু। আপনি কি প্যান্টের দর্জি কাজ করতেন? আর ওই যে বলুক কথা বলুক, শেষ করুক। আর ওইখান থেকে মানে আপনার বোনের জন্য কিছু একটু করছেন কি, ভালো মন্দ আসে বিষয় হারানোর আগে এরকম কিছু আছে? আপনি ওর জন্য কিছু করছিলেন? বোনের অনেক আদর করতাম। কিছু মনে আছে ওই সময়? আমার তো মনে আছে, আমি একবার বেতন পাইয়া ওরে কি জানি কিনে দিচ্ছি, কিন্তু ওই জিনিসটা মনে নাই, কিন্তু কিনে দিচ্ছি ওরে যে আমি মাসের বেতনটা পাইছি তোরে এটা দিলাম, ঠিক আছে। তারপরে আমার আম্মারে ওই বাকি টাকাটা দিচ্ছিলাম, এতটুকু মনে আছে। তারপরে তো আমায় কাজে দিয়ে দিল ওরে, আমি ছিলাম আবার ওই কাকার কাছে ছিলাম, কাজ করতাম। কোনো কিছু মনে পড়তেছে লাকি? অন্য কোনো কিছু ভাইয়ের সঙ্গে হোক মায়ের সঙ্গে জিজ্ঞেস করেন, দেখেন। ভাইয়ের সাথে আমার এইটুকুই ছিল, মানে তারপরে যে ছোট বাচ্চার কথা বলছে যে ভিডিওর মধ্যে ছিল, ছোট বাচ্চা ওই যে ছেলেটা ছিল বলে। আচ্ছা, যিনি ছোট ছিল ওকে আমরা নিয়ে আসছি, ওটা অন্য বিষয়। এখন আপনি আর কি কিছু জিজ্ঞেস করার আছে কিনা জিজ্ঞেস করেন, দেখেন মিলে কিনা। আপনি মনে করে দেখেন কোথাও পাল্টে দিয়েছেন কিনা। না আমি কোথাও পাল্টে দেয় না, পাল্টে দিলে আর মানুষ ফেরত দেয়, কখনো ফেরত দেয় নাই। আমাকে পাল্টে দিয়েছিল এক জায়গায়, তারপরে আমার মা 15 দিন পর ওইখানে গেছিল দেখতে গেছে পরে আমি মানে দেখা কান্না করে দিয়েছি, তো অনেক কান্না করে দিয়েছি। পরে মানে মা একটু আসতেও পারে নাই, আর আমিও আর থাকতে পারিনি। পরে ওই এলাকার মানুষেরা সবাই ধরা দিয়ে দিছে, কয় থাক। এই ও মানে মা কি জিনিস বুঝা গেছে।
তো আপনি কাকি বলতেছেন আপনি পালতে দেন নাই কোথাও? না বাবা আমি কোথাও পালতে দেই নাই, আমি ওই মহিলার বাসায় কাজে দিছি। মানে কাজে দেওয়ার আগে আমাকে দিছিল এমন একটা জায়গায়, মানে ওটা কোন দেশ কোথায় ঠিক বলতে পারি না, কিন্তু একটা গ্রাম ছিল। আপনার যেহেতু স্মৃতিতে এটা আছে সুতরাং এটা গুরুত্বপূর্ণ। উনি বলতেছেন উনি দেয় নাই, ঠিক আছে, ওনারটাও গুরুত্বপূর্ণ। পালতে দেয় নাই, কিন্তু ওই এক জায়গায় ওই কাজে দিছি, ওইটা জানি যে সূত্রাপুর থানা আছে না, সূত্রাপুর থানার ওই ডাইন পাশ দিয়ে যায় আর সামনে গেলে ওই জালনা দেখা যায়, ওই লক্ষ্মীবাজার এই জালনা এই দোতলার মধ্যে দিছিলাম কাজে, আর কোথাও দেয় নাই। এইটা মেলে নাই ধরেন, প্রথমে ওই বাড়িতেই দেওয়া হয়েছে। আচ্ছা এটা মেলে নাই, এখন আপনি অন্য কোনো কিছু বের করেন, এটা ছাড়া যদি অন্য কোনো কিছু থাকে। তারপরে মনে করেন আপনি এক জায়গায় কোথাও আপনার মেয়েকে নিয়ে কাজে গেছিলেন, ওইখানে কোনো দুর্ঘটনা ঘটছিল? কাজে গেছি বাদে? হ্যাঁ একদিন নিয়ে গেছিলেন মানে আপনার মেয়েকে কোথাও নিয়ে গেছিলাম? হ্যাঁ কাজ করতে গেছিলেন, পরে ওরে সাথে নিয়ে গেছিলেন কি, ওইখানে কোনো দুর্ঘটনা ঘটছিল? না। দুর্ঘটনা বলতে কি ধরনের একটু মনে করার চেষ্টা করেন। দুর্ঘটনা বলতে মানে ওইখানে নিয়ে গেছিল কাজে আমাকে আম্মা, তা ওইখানে মানে ওই বাড়িটা আম গাছ ভরা ছিল, তো অনেক বানর ছিল আগে। তা বানর দেখা মানে ডিম টিম রাখলে জানাতে নিয়ে যেত গা, তখন মানে আমার মা বলতেছে যে এত ডিম টিম প্রতিদিন নিয়ে যায়। বলেন ওয়েট করেন, হ্যাঁ বলেন কাকি বলেন। ওই যে নবাবপুর কাজ করতাম বুঝছেন, নবাবপুর কাজ করতাম ওই জায়গায় আর কি, যে পুলিশ অফিসারের বাড়ি, সেই বাসায় আর কি কাজ করতাম, তো ওইখানে ওরা নিয়ে থাকতাম, অনেকদিন থাকছি। ওই জায়গায় মানুষ ছিল, কিন্তু ওই জায়গাতে পরে ওই যে মাথারি অনেক অত্যাচার করতো, আমার মারধর করতো, অনেক কি করতো, তারপরে মানে ওরা নিয়ে চলে আসি, চলে আসার পরে আলাদা হয়েছে, পরে ওই যে বাপের বিয়ে করলাম। না সেটা তো সেকেন্ড বিয়ে, ঠিক আছে, কিন্তু ওই বানর নিয়ে কি ঘটনা ঘটছিল ওইখানে কি মনে করতে পারবেন? বাট বানরের কিছু একটা ওনার মনে পড়ছে, কিন্তু ঘটনাটা কি ওটা কি মনে পড়তেছে? বানরে যে করছে মানে অগত চাইল্ড ফেলাই দিয়েছিল, অনেক ক্ষতি করছে, কিন্তু আমি বানর তো একটা মাঝখানে একটা নিম গাছ ছিল, এই নিম গাছের মধ্যে প্রতিদিন বিকল নিলে ওই যে বানর এসে বসে থাকে, ওই বানর এসে বসে থেকে আলাদা ওই যে চাল ডাল ফেলাই দিত জানলা দিয়ে। কি ঘটনা ঘটছিল এবার আপনি বলেন? জানি না আমি, কি দুর্ঘটনা ঘটছিল? ঘটনা ঘটছিল মানে ওইখানে বানর আসতো ডিম টিম নিয়ে যাইতো দেখা, তখন বড় একটা মানে লগি ছিল, হ্যাঁ ওই লগি দিয়া বলে যে প্রতিদিন ডিম টিম এখান থেকে নিয়ে যায়, আর ওই বাড়ির মানুষ তো মনে করবো আমরাই নিয়ে যাই, কিন্তু আমার মা ওগুলা কিচ্ছু ধরতো না আমার জানার মতো আর কি। পরে মায়ের অনেক রাগ করে মানে ওই উঠানের মাঝে ওই লগি দিয়ে ওই বানরগুলোর মানে অনেক বাইরাবাড়ি করছে। তখন বাইরাবাড়ি করার আগে মানে আমার আবার ওই ঘরে থেকে কি জানো বাটি বেটা খাবার দেয়া, মানে ঘরে এক সিরিয়ালে 3টা রুম, এই সাইডে একটা রুম ওই সাইডে একটা রুম, মানে ওই পাশের রুমে আমার দরজার সামনে বসাই দিছে খাবার দেওয়া, তুমি এটা খাও আমি বানর খেদাই। তখন বানরের বাইরেইতেছে আবার মানে উঠান থেকে চিল্লান্দা বলতেছে লাকি তুই আসো তো এখানে, কান্না করিস না কিন্তু ভয় পাইস না কিন্তু। আমি বলতেছি যে না কান্না করুন না, মানে আমি খেলতেছি আর খাইতেছি, আমার কোনো ওই শুনতেই নেই। হঠাৎ করে মানে একটা বানর এসে আমার সামনে এসে বসে আমার পাতে থেকে খাবারটা খায়, খায় ওইটা দেখে আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়েছি মানে চিক্ষে দেওয়া ধরছি, আর ওইটা মানে আমার সামনে ভেসকে দিয়েছে পরে আমি চিক্ষের পাই আপুর ভাই মানে এই রুম থেকে ওই রুম দিয়ে ওই রুমটা ওই দিকটা যাইতেছি, আর ওই বানরটা আমার পিঠের উপরে মানে অনেক খামচাইছে পরে পুরো পুরটা ছিলে ফেলাইছে আর কি। পরে চিক্ষে দিতে ওই রুম নিয়ে দরজাটা বের হয়েছে, পরে দেখছে মা দেখে তারপর তাড়াতাড়ি করে ধরছে, তারপর আশেপাশে মানুষ ছিল হ্যাঁ আসছে, এসে মানে আমার বকাবকি করছে যে তুই ওর এইখানে রেখা একা রুমে রেখা এতগুলা বানরের সাথে তুই পারোস, মানে আমার বলতেছিল। বানর ছিল এটা ওনার মনে আছে, কিন্তু বানরের এই ঘটনাটা বোধহয় ওনার মনে, এটা তো মনে থাকার কথা, এটা এরকম একটা ঘটনা মেয়ের বানর আচর দিছে তাই না? বানর যে ই করছে ওই যে হাপুর পেড়া গেছে, কিন্তু খামচা করছে এটা আমি জানি না, কিন্তু ওই যে হাপুর পেড়া এর মতন ওই মেরেছে, আমি পরে দরজা আমি ওই মরে আটকে দিছি, বানর তো মনে করেন ওই একটা বাচ্চা পড়ে গেছিল, ওই বানর মনে করছে তো আবার আমরা ফালাই দিছি, মানে ঢের দেওয়া ফেলাইছিল বানরে বুঝছেন। ও আচ্ছা, এই আর কি। আর কিছু লাকি আর কিছু মনে নাই? একদমই মনে নাই। দুইটার একটা আংশিক কিছুটা মিলছে আর একটা একদমই মেলে নাই। উনি একেবারে বলছে যে না আপনাকে কোথাও পালক দিতে চায় নাই, সো এটা ওনার কোনো কিছু মনে নাই। এখানে একটা বিষয় একটু বলি, মঞ্জু নামে যিনি এসছেন আপনার বাম পাশে, ওনার জীবনটা খুব কষ্টে গেছে একটা সময়, উনি ইট টানতেন মাথায়, ওনার অনেক কিছু হয়েছে, ওনার স্নায়ুতে কোনো একটা দুর্ঘটনার কারণে ওনার চোখের দৃষ্টিশক্তি পার্মানেন্টলি নষ্ট হয়ে গেছে, স্মৃতি বিভ্রাট হলেও হতে পারে। হ্যাঁ এগুলো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে অবস্থায় আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সবগুলো তথ্যের মিল আছে কিনা এটা দেখেন, দেখার পরে আপনি আপনার জায়গা থেকে আরও কোয়ারি করবেন, কোনো কিছু মিল পান কিনা অমিল পান কিনা সেগুলো জানবেন, তারপরে আপনার জায়গা থেকে যেটা আসে আপনি সেটাই বলবেন। আপনার বাবার নাম কি ছিল? আপনি কি বলছিলেন? কি নাম আপনার বাবার? লাখ মিয়া। মাতার নাম মঞ্জু বেগম, ওনার নাম মঞ্জু। আচ্ছা, ঠিকানা বলছিলেন বিক্রমপুর,
ঠিকানা বলেন, আপনাদের ঠিকানা কোথায়? বিক্রমপুর। আচ্ছা, ভাই বোনের সংখ্যা 2 ভাই 2 বোন বলছিলেন। আমার বোন নিচে 5 বোন, আমরা 2 ভাই। এক ভাই ওই যে বললাম না হাসপাতালে ভর্তি দেওয়া। বুঝতে পারছেন ওনার অবস্থা, মানসিক অবস্থা কিন্তু ছিল তো না, ভাই বোনের সংখ্যা মানে ওর ভাই বোনের সংখ্যা বলছে ও। আচ্ছা শুনেন, একটা যেটা হচ্ছে ওর ভাই বোন 2 ভাই 2 বোন বলছেন, আপনার মার দুটো বিয়ে, প্রথম বিয়ে মানে আপনার বাবা, সেই ঘরের আপনারা 2 জন, আর পরের ঘরে 2 জন, আসমা এবং আরেকটা ছেলে আছে, ওর নাম যেন কি? সজল। যে সজলকে আপনি যেটা বলছেন যে ছোট করে কোলে অবস্থায় দেখছেন, এই সজল, ওর বয়স বোধহয় 21 না 22 না 23 যেটা বললো একটু আগে। হ্যাঁ, আপনি এখানে বলছেন সৎ ভাইয়ের সংখ্যা একজনই ভাই। আমরা দুজনেই ছিলাম। সৎ ভাইয়ের নাম আপনি বলছেন সোহাগ অথবা জীবন কিছু একটা হতে পারে, আসলে সজল মানে কাছাকাছি দিয়ে গেছে আর কি। নানার বাসা বলছিলেন কোথায়? কালীগঞ্জে আছে। মামা এবং খালার সংখ্যা 1 মামা 1 খালা ছিলেন, এটা বোধহয় ভুল হয়েছে নাকি? এটা একটু ভুল হয়েছে কি না, ঠিক আছে, কিন্তু মামা একটা মারা গেছে, সেই ভাই বলছে ওটা হলো মামা ছিল, খালি মারা গেছে সেটা মামা ছিল। 1 মামা 1 খালা, আর মামার খালার সংখ্যা কত? 2 মামা 4 খালা। 2 মামা 4 খালা, এটা মিলে নাই। ওই দেখতো সবসময় একজনই। হ্যাঁ, আপনি এখানে বলছেন যা কিছু মনে আছে, বাবা মায়ের ছাড়াছাড়ি ছিল এটা বলছেন আপনি, ঠিক আছে। মায়ের সাথে 1 ভাই কিনে নানার বাসা থাকতেন, বড় ভাই একজন মহাখালী হাসপাতালে মারা গেছিল, এটা বড় ভাই না, এটা মামা। এটাকে আপনি নিশ্চিত যে বড় ভাই কনফার্ম? না, পুরোপুরি আমি ভাই ডাকতাম, ওই মামাকে ভাই ডাকতেন। ও বোন আবার আমার ওটা দেখতো, সেটাই মনে রাখছে বোধহয়। তাহলে এটা এরকম হতে, বড় বোন শুধু বাবার সাথে থাকতেন। বড় বোন বলতে এখানে কোন বড় বোন? বড় বোন হইল আসমা হইলো বড়। আসমা কিভাবে বড় হয়? কিন্তু ওই ছেলে ছোট। আচ্ছা দাঁড়ান, আমি জিনিসটা কনফিউজ হয়ে যাচ্ছি। ওরা যদি পরের ঘরের 2 জন হয়, তাহলে ওর বড় হয় কিভাবে? ওর বড় হয় না তো, সেটাই তো কথা। হ্যাঁ, ছোট আর কি, বড় না। তাহলে এখানে তো বলছে যে বড় বোন বলছে, কিন্তু এখানে একটু ভুল হয়েছে। বড় বোন শুধু বাবার সাথে থাকতেন। বড় বোন নামে কেউ বাবার সাথে কে থাকতো? আসমা। আসমাটা তার মানে ওকে আপনি দেখছেন, ওকে বড় বোন মনে করছেন, এরকম হলেও হতে পারে। মানে দেখি নাই, আমি জানি একটা বোন আছে, সে বাবার সাথে থাকে, বড়। আপনার চেয়ে বয়সে বড়, আসমা কি ওর চেয়ে বয়সে বড়? কিভাবে হয় আসমা ওর চেয়ে বয়সে বড়? আপনারা যদি প্রথম ঘরের সন্তান হয়ে থাকেন, ওর চেয়ে বড় কিভাবে বয়সে হয়? ওর চেয়ে ছোট হতে হবে। হ্যাঁ, ছোটই না কিন্তু বড়ই। ওই আমি একটু বোঝানোর চেষ্টা করেন আমাকে, আমার ইনফরমেশনগুলো কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। একটা যেটা হচ্ছে যে আপনার মার বিয়ে কয়টা? 3টা বিয়ে হয়েছে। 3টা বিয়ে হয়েছে, এই তো জিনিসটা আপনার প্রথম থেকে কেন তাহলে অস্বীকার করতেছিলেন? 3টা বিয়ে হয়েছে, তো 3টা বিয়ে হলে সর্বপ্রথম যে যাকে বিয়ে করছেন উনি ওনার ঘরের কে? ওনার ঘরে ওই প্রথম যাকে বিয়ে করছেন ওনার ঘরে ছেলে মেয়ে কজন? ওনার ঘরে আমরা 2 জন। প্রথম ছেলে কাকি, ঠিক আছে, ইনফরমেশন ঠিক আছে যেটা বলছে? আচ্ছা, প্রথম যাকে বিয়ে করছেন সেই ঘরে হচ্ছে বড় ছেলে, তারপরের জন হচ্ছে হলো এই মেয়ে। আচ্ছা, লাকি। তারপরে যাকে বিয়ে করছে তার ঘরের কয়জন? বিক্রমপুর একজন, তার নাম কি? আসমা বলে, সে হচ্ছে আসমা। আর তারপরে যাকে বিয়ে করছে সেই ঘরে হচ্ছে এটা। ও আচ্ছা, তার মানে ওনার বিবাহ 3 জন, 3টা বিয়ে, তার মধ্যে প্রথম ঘরের হচ্ছে আপনারা 2 জন, দ্বিতীয় ঘরের হচ্ছে আসমা, তৃতীয় ঘরের হচ্ছে এটা। এখন তারপর কথা, প্রথম ঘরের আপনারা 2 জন হলো, তো আসমা আপনার চেয়ে বড় হয় না, আসমা আপনার চেয়ে ছোটই হবে, ঠিক আছে? আমার জানার মতে আর কি, আমি ছোট ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আপনি যেটা জানেন সেটার সাথে মিলে নাই, এই হচ্ছে বিষয়। আর যে লোক নিয়ে এসেছিল ছেলে এবং মেয়ের নাম, তার ছেলে মেয়ের নাম পার্থ, সুমি এবং দোলা। তাদের বাসা ছিল লক্ষ্মীপুর বাজারে। এই বিষয়ে তেমন একটা উনি তথ্য কোনো দিতে পারেন নাই। নানার বাসা কালীগঞ্জের পাশে মসজিদ, সাথেই খাল, খালের পাশে ছোট্ট একটা গ্রামে নানার বাসা ছিল। ঠিক আছে, এটা বাস্তব। খালে নামার সময় একটা বড় মসজিদ না, মানে মসজিদে তো ওই আমাদের বাসা থেকে মানে নৌকায় উঠলে মসজিদের সামনে নামতে হয়। না, ওটাতে তাহলে আপনার কুদবাচ্চর ছিলাম, যেটা বলছে সেটা হলো কুদবাচ্চর, বউবাজার। হ্যাঁ, বউবাজার মানে একদম মসজিদের সামনে। তার মানে অনেক কিছু গুলাই ফেলতেছে, একটা সাথে একটা মিলাই ফেলতেছে, কিছু ভুলে গেছে তো, আর ছোটকালে হারাইছে তো। মানে আমার ওইটুক মেধা আছে যে মসজিদের সামনে নামতে হয়েছে। এটা ঠিক আছে, মসজিদের সামনে নামতে, আর যেখান থেকে উঠছি আমাদের মানে ওইখানে বড় একটা বটগাছ ছিল, বাড়িতে এখান থেকে কাছে এসে ওইখান থেকে উঠতে মসজিদ ঘাটে নামতে হইতো। ভাই টেলারিং এ কাজ করে প্রথমবারের বেতন দিয়ে লাকির জন্য চকলেট কিনে নিয়ে আসছিলেন, এটা তো আপনি ভিডিওতে বলছেনই, তো এটা উনি শুনছি। তবে উনি টেলারিং এর কাজ করতো কিনা এটা হচ্ছে কথা, টেলারিং এর কাজ করতেন, এটা নিয়ে তো পেশা নিয়ে কি মিথ্যা বলবে? আর লাকির মা পুলিশ নিয়ে গিয়েছিলেন, এটা আপনি শুনছেন, আপনি দেখেন নাই, পরবর্তী দিকে আপনি শুনছেন উনি আসলে পুলিশ নিয়ে যায় নাই বা যেতে পারে নাই, পুলিশি কোনো ব্যবস্থা উনি নিতে পারেন নাই, সবকিছু মিলায়। যা তথ্য আপনি এখানে বলছেন সবগুলো তথ্যের, এই যে মামা খালার সংখ্যা মিলে নাই, আর আসমা বড় বোন না ছোট বোন, এটাও আমার কাছে মেজর ইনফরমেশন মনে হয় না। বাকিগুলো আপনি যা বলছেন সেখানে মোটামুটি সমস্ত কিছুই মিলছে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কথা বলেন, দেখেন, বোঝেন, শোনেন, তারপরে যা করবেন সেটাই। জানার মধ্যে যতটুকু মানে পুলিশ নিয়ে আসছিল, নিচের দোকানে তখন তুমি ছোট ছিলে, আপনি নিজের চোখে দেখছেন? চোখে দেখিনি, মানে নিচের দোকানে। দোকানদারের কথা বলে লাভ নাই, এ বলছে যে পুলিশ নিয়ে আসছে, দোকানদারের সাথে পরিচয় আছে, দোকানদার মানে ওইখানে আছে, গেলে পাওয়া যাইব। তাহলে দোকানদারকে মাকে দেখাই দেন, এখানে
সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওই সহজ, দোকানদারকে সহজ। নিয়ে গিয়ে এই ভদ্রমহিলাকে দেখান, হ্যাঁ, যে দেখেন তো এটা এই মহিলাকে চেনেন কিনা, চিনেন কিনা। তাহলেই তো হয়ে যায়, প্রবলেম সব হ্যাঁ, সলভ। এটাই সব, হ্যাঁ ঠিক আছে। যদি দোকানদার থেকে থাকে, আপনি নিশ্চিত দোকানদার আছে এখনো, ওইখানে হ্যাঁ বাড়ি নিজস্ব। তাহলে আর কোনো কথাই নাই, ওই বাড়িতে নিয়ে যান, ওইখানে। ওই বাড়িতে নিয়ে, যে ওই বাড়িতে, বাড়িতে নিলে তো ওরা চিনবো যে হয় এটা তো আর হ্যাঁ তাহলে তার আর ওই দোকানদারে তো দোকানদারের বাদ দেন, এই বাড়ি যে বাড়িতে কাজে দিছিল এই বাড়ি, দোকানে তো ওই আমি যাই না, বাড়িতে- দোকানে সবাই তো আর কিনে নেয়। শোনেন যে বাড়িতে কাজে দিছিল এই বাড়ি চেনেন? বাড়ির মহিলা না, ওই বাড়ি এখন চেনা নেই এখন। তো আমার আম্মাই বলছে যে ওই একটা দোকান থেকে চকলেট আনতে যায়, ওই তখনই হারাইছে। আমি দোকানে যাই হারাইছে, মানে দোকানে যাই আবার হারাইবো, ওই আর নামাইবো কেন? নিচের তলা মহিলা বলছে যে 5টা বাজে দেখছি এখানে কান্তাছে। যে দোকানে যায় ওই এটা ঠিক সদাই, আছে, দোকানে মানে ওরা 5টা সদাই বাজে কি ঠিকই। বুঝে কিছু যে ওরা সদাই আনতে পাঠাইছে, দোকানে যায় বারে বারে, ওই তো এমনি অনেক কিছু করতে পারে না, তো ওরে দিয়ে কি কাজ করে দিয়েছেন আপনি? হুম। তো পরে বললো যে না নিয়ম এখানে বলে সমস্যা। কাকি আপনি যেই মহিলাকে কাজে দিছিলেন ওই মহিলার সাথে কি যোগাযোগ আছে? কোথায় ছিল ওই মহিলা? না, ওই- চেনেন? আপনারা তো যাত্রাবাড়িতে থাকেন, হ্যাঁ ওই বাড়িটাই লক্ষ্মীবাজারের মহিলা। এখনো থাকে ওইখানে মহিলা? না ওই বাড়ির সামনে কি কোনো স্কুল টিস্কুল আছে? কোন বাড়ি? ওই লক্ষ্মীবাজারে জেনে কাজ করতো। হ্যাঁ ওই জায়গায়। লক্ষ্মীবাজার ওই স্কুল, হ্যাঁ। ওই স্কুল আমি জানি না, আমি বলি যে আমরা তো ওই যে আমি সোজা বলতেছি, আমরা যেখানে থাকি ওরা বলি যে দয়া করে আমরা সূত্রাপুরে যাই, ওই সূত্রাপুরের ওই যেখানে কাজে দিছিল সেখানের কথা বলতো। সূত্রাপুরের থানা বাম দিকে গেলে ওইটা হলো ওই যে শ্যামবাজার বলে, তারপরে ডান পাশে বিকাশ সামনে গেলে ওই দোতলা না জানলা দেখা যায়। মানে সূত্রাপুরটা হচ্ছে এটা হলো একটা মানে থানা। বাজার থানা, ওইটা একটা আপনার আর আমি লক্ষ্মীবাজার একরামপুর মোড়ের কথা বলছি বুঝছেন, মানে ওটা সদরঘাট সাইডা কিছুটা মানে 10 টাকা লাগে ভাড়া, এই মাঝখানে পড়ছে এই বাড়িটা, ওই জায়গাটা। ওইখানে একটা স্কুল আছে, এই পাশে বিল্ডিং আর ওই পাশে হলো একটা তাহলে ওই স্কুল ছিল। পাশে ওরা নিয়ে গেছে, আমি ওই পাশে না নিয়ে যায়নি, আমার ডাইরেক্ট ওই জায়গায় নিয়েছে, ওইখানেই নিয়েছে। ছিল স্কুল ছিল আমার মাকে অনেক কিছু ওদের কিন্তু স্মরণ বারান্দা- রাখতে পারে না, আমার মায়ে অনেক ওদের বারান্দা থেকে খাওয়ার দেখা পরের যায় তো থেকে স্কুলের অনেক বাচ্চারা যে কিছু পড়ালেখা মনে রাখতে করতেছে। পারে না। হুম। আবার কুকুর পালতো ওই মহিলা, একটা বারান্দায় কুকুর পালতো, ওই যে বিদেশি কুকুর আছে না, ওরা পালতো, ওই লাঠি দিয়ে বলে ডিম বাজায়, মিলছে? কুকুর মিলছে? তো এটা ঠিক আছে। এরকম অনেক কিছু মিলেন, ওনার জন্য সহজ করেন। ডিম পোষ করে ওই কুকুর রেখা হইতে কয়, ডিম ভেজা কুকুর রেখা হই আমি এটাই বাস। আর কিছু মনে করতে পারেন ওই মহিলাকে, যে মহিলার মানে কাজে দিছিলেন, দেখেন ওই মহিলাকে নিয়ে কিছু বলতে পারেন কিনা কাকি, তাহলে হয়তো ওর মনে পড়বে যে কুকুরের কথা মনে পড়ছে ওর। হ্যাঁ এরপরে আমি আর কোনো মনে নাই কিছু, আর মনে হয় না, ওই যে মনে করেন পাহাড়ের ওষুধ খাইতে খাইতে চোখের সমস্যা এখানে ভিতরে ইয়ে হয়ে গেছে, আমার অনেক কিছু ব্রেনের সমস্যা। কত বছর যাবত আপনি যেন চোখে দেখেন না? অনেক না, দিন অনেক ধরে, দিন হয়। প্রায় 10-12 বছর। ছোট ছেলে যে কামাই করে খাওয়ায় আমাকে। হুম। লাকি, লাকির কি করবেন? আপনার সিদ্ধান্ত যেটা হবে সেটাই ফাইনাল, আমরা সেভাবে আগাবো। আপনি আরো যথেষ্ট সময় পাবেন ভেরিফাই করার জন্য যেটা আপনার পরিবার কিনা। এখন সমস্ত কিছু জেনে জুনে আপনি যদি মনে করেন, খালা যে কথা বলছে এই খেলাই আমার কাছে সবসময় আমার সামনে থাকতো, আসতো যাইতো, এই খেলা এই খেলা কারণ ওই খালায় এখানে খালায় কি সুন্দর বেশিরভাগ কালো থাকতো। কোন খালা এই বলেন? যেটা বসে ওই যে কি জিজ্ঞেস করছো এটা বলেন। মাঝারে বলে কি সুন্দর না কালো। সুন্দর। আসলো তো দেখেন এখন এটা নাসরিন। নাসরিন, এটা খালা তোর? হ্যাঁ। আচ্ছা, আমি খালাকে নিয়ে আসবো আপনার সামনে, দেখেন আপনি যা বলছেন সেটার সাথে মেলে কিনা। খালা যে আসছো না কেন? তো আসেন। আপনি শুধু দেখেন যে এরকম হতে পারে কিনা, একটু দাঁড়ান আপনি এখানে। উনি কি কালো না ফর্সা? অনেক কালো ছিল, প্রচুর কালো। এর চেয়েও কালো? হুম। কালো দুই বোন আছে আমার। এর চেয়েও কালো মানে? চুল কোকড়ানো ছিল আপনার, তখন। আপনাদের দুই বোনের মধ্যে কালো কে ফর্সা কে? কালো হয়েছে দিয়ে আমার বোন একটা ওইটা। আপনার থেকেও কালো? হ্যাঁ আচ্ছা, অনেক কালো, অনেক কালো। আর ও ছিল কালো। এটা কি আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে, আই এম রিয়েলি কনফিউজ। আচ্ছা তাহলে উনি হচ্ছে অনেক কালো, ওনার চুল কেমন কোকড়ানো? হ্যাঁ ওটা আমার মায়ের মতো, আমার মায়ের মতো আর কি ওই বোনটা। বোনটা হচ্ছে কোকড়ানো ছিল। মায়ের মতো কোকড়ানো ছিল। তো উনি কি বেঁচে আছে? হ্যাঁ আছে। উনি এখনো বেঁচে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে আপনার বেঁচে নাই। এদের সাথে এটা মেলে নাই? আমার মামা মেলে নাই। আচ্ছা ঠিক, আপনি বাইরে বসেন। আর কোনো কিছু আছে কিনা দেখেন। এখন আমার খালারা কয় বলেন নি আপনারা? আমরা 5 বোন 2 ভাই। এক ভাই ওই যে মহাকালী হাসপাতাল ভর্তি ছিলাম ওরে নিয়ে, তাই লাকিরে যে 3 থেকে 4 বছর বয়সে আমার আম্মার কাছে রাইখা সারা রাত ছিল। আসলে আমার ছোট বোন ছিল কালো, আর কোহিনুর ছিল, কোহিনুর তো বিয়ে বেশি ওই আমার ভাই থাকতে যেটা মারা গেছে। তো ওই ভাইটা মারা গেছে তো আমার বোনের বিয়ার অনেক পরে, তো বোনের
5 বোনের থেকে এখন মনে করেন আমরা 4 বোন আছি বর্তমানে। 2 বোন ঢাকা আর 2 বোন বাইরে, সিলেট এক বোন আর এক বোন যে কুমিল্লা থাকেন, আর এক ভাই আছে, এক ভাই ওটা কুমিল্লা থাকে। নানার দেশের বাড়ি কোথায়? না, লাকসাম। লাকসাম কুমিল্লা। আর নানুর কোন দেশের মেয়ে ছিল? ওই দেশেরই। ওই দেশের। হ্যাঁ, দুজনে ওই দেশেরই যাই মারা গেছেন। তো তখন কি নূরজাহান করে নাম? নূরজাহান। হ্যাঁ, নাম নূরজাহান ছিল। যেটা কোকরানো ছিল নূরজাহান। কুমিল্লায়। হ্যাঁ ও হ্যাঁ, ওটা মানে আমার সাথেই মানে ওর সমানই ছিল, ওর কাছাকাছি ছিল। আমার কাছাকাছি না, মানে আমার থেকে একটু বড় ছিল, আমি তো ছোট ছিলাম। হ্যাঁ, বড় ছিল। নূরজাহান তো বড়ই। ওই বড়, মানে ওই যে মনে করো বড় ছিল। এত বড় মানে 7-8 বছর বয়স হয়েছে পরে ওরে নিয়ে দেশে গেছে। এই নামটার সাথে ওর হলো 8-9 মাস ছিল, আর ওর হলো 6 মাস ছিল। আর নূরজাহানের বড় যেটা যে কহিনূর 2-3 বছরের বড়। আমি দেখিনি, ওই দেখছি জানা মতে। হ্যাঁ, ওই একটারে দেখছে। আর উনি ছিল কাজে থাকতো, উনি রাত্রে আসতো আবার সকালে ভোরে চলে যেত, এই কারণে ওনাকে মনে নাই। ওই তো সারাক্ষণ বাসা ছিল, ওই ওরে মনে আছে। তারপরে তো ওখান থেকে নিয়ে গেছে। এর মনে আছে মানে এইটুকের জন্য, মানে যখন চকলেট আইনা দিছিল ভাইয়া, তখন নানুর কাছে যা বিচার দিছে তোমার পোলায় লাকির নিয়ে চকলেট দিতেছে, আমার দেন। আমারে খুব আমার দিল না, খুব রাগারাগি করছে। আমার নানি খুব জেদ দিছিল। আর 300 টাকা হাতে দিয়েছিল। আমার তো যে ওই পেটে অসুস্থ হয়েছিল, পাতলা পায়খানা হতেছিল, তখন আর ওইটি বেতন পাই 300 টাকা হাতে দিয়ে এসে যে ওষুধ খাওয়াও। সেখানে যে কিনারটা পানি আসছিল না। আর নানাদের রুমে, মানে আমরা যে জায়গায় রুমে ছিলাম ওইখানে রুমে কি কি ছিল? ওইখানে চকি ছিল, আমরা যে শুনেছিলাম ওই চকি ছিল না, ওই যে ঘরে ছিল ওটা খাট ছিল, সুকেস ছিল, টিভি ছিল। নানি ঘরে আসলো খাট। এই ধরেন আপনার ভাইয়ের সাথে একটু মিলছে। আর ওই সুকেসের কাছে শুইতো, আমি ওর পাশে শুইতাম। মানে ওইটা আমরা তো খেয়াল নাই, কিন্তু একটা টিভি ছিল, খাট ছিল, মানে রুমটা একটু বড় ছিল, মাটির রুম ছিল, মাটির ফ্লোর ছিল, মাটির। ওইখান থেকে তো ঝগড়া করে তারপরে হ্যাঁ, এখান থেকে ঝগড়া করে আসে। আর ওইখান থেকে আলাদা হয়ে গেছে। মানে শুক্রবার বৃহস্পতিবার হলে ছবি টবি হলে প্রচুর মানুষ দা ঘর ভরে যেত গা, অনেক মানুষজন হইতো। আশেপাশে একটাই আমাদের টিভি ছিল ওইখানে, আর কেউ টিভি ছিল না ওই জায়গায়। এটা মানে মনে আছে। তখন একদিন মানে শুয়া টিভি দেখতেছি, রাত্রে ধারাবাহিক নাটকগুলো হইতো আগে 2টা চ্যানেলে, তখন সবাই শুয়া টিভি দেখতেছে, আমি আম্মুর পাশেই শোয়া ছিলাম। মানে তখন শোয়া ছিলাম, পরে একটা তেলাপোকা এসে মানে আমার উপর পড়ছে পরে আমি অনেক জোরে মানে চিৎকার দিয়ে মানে জড়ায় ধরে রাখছি। পরে মানে আম্মু বলতেছে যে তুই কি হয়েছে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু নাই, এখানে কিছু না। মানে এরকম টুকটাক স্মৃতিগুলাই মনে আছে। রুমে অনেক মানুষজন ছিল, ওরা মানে অনেক হাসাহাসি করলো যে আল্লাহ খইয়া দেয়, মানে এরা সেটা হেনতেন অনেক কিছু কইলো ওরা। আর নানি আর কি খুব রাগী ছিল, উল্টা পাল্টা আমাদের তো ছোট থেকে উনি বড় করছে নানির কাছে। নানি রাগী ছিল ঠিক আছে, কিন্তু নানি এবার মানে কাজেরও ছিল, অনেক কাজকর্ম গুছাই গেছে, অনেক সুন্দর ভাবে করতো, নানার অনেক যত্ন করতো, এইটুক দেখতাম। এটা মিলছে, ঠিক আছে। সামনে রুমের সামনে অল্প একটু জায়গা ছিল, ওইখানে শীতের দিন আসলে মানে দুধ টুধ গরম করতো, চাটা জাল দিত, ওই জায়গায় দেখতাম। বারান্দার মতো একটু রকম একটু ছোট্ট করে একটা চুলা ছিল, উঠানের মাঝে ওই সাইডে একটা মেহেন্দি গাছ ছিল বড়, চালতা গাছও ছিল, মেহেন্দি গাছ ছিল বড়, উঠা যেত ওটার ভিতরে, বড় বড় ছেলেরা উঠতে পারতো। পাল্টে দিয়েছে এই জিনিসটা মিলল না, পাল্টে দিয়েছে এটা, কিন্তু আমারও মনে হয় না যে পাল্টা ছাড়া সবকিছু মিলছে। সবকিছু মিলতে আছে, কিন্তু পাল্টে দিতে চাইছিল শুধু আমারই, যেহেতু মিলে না। এখন আপনার কি বলার আছে? আমি তো কনফার্ম হইতে পারতাছি না ওইটুকের জন্য। এখন মানে সব দিকে মিলতে আছে, আবার ওই দিকে মিলতে আছে না। ওইটা ওই একটা যদি না মিলে আপনি কি বলবেন? আপনার ওইটা যদি আপনার মাথায় যদি এখন এরকম জলযন্ত্র স্মৃতি হয়ে থাকে যে না এটা হইছেই, এইটা ছাড়া কোনোভাবেই আমার পরিবারকে আমি মানতে পারবো না, তাহলে এটা আপনার ফ্যামিলি না। বাকি 90% যা হচ্ছে সব মিলছে, ওইটা মিলে নাই, ঠিক আছে, তাহলে আপনার ফ্যামিলি না। এখন কিছু করার নাই, আমরা এটা অ্যাকসেপ্ট করে নিব। মনে করে দেখেন তারপর। না মনে করে দেখার কিছু নাই, ওনার জায়গা থেকে যেটা মনে আসছে উনি সেটাই বলছে। জোর করে উনি যদি এখন আপনাকে ঠিক আছে আপনাকে নিতে চাইলো বলে আপনাকে অ্যাকসেপ্ট করে ফেলো, ঠিক আছে তুমি যা বলছো এটাই ঠিক, বিষয়টা তো এরকম না। ওনার ভিতরে ওনার মাথায় নাই, উনি যদি এই ঘটনা ঘটিয়ে থাকে ওনার মাথায় নাই, অথবা এটা উনি ঘটান নাই, আপনি অন্যভাবে মাথায় নিছেন, অথবা আপনি যেটা বলছেন সেটাই ঠিক, ওনার সাথে মিলে ওই সাথে মিলে নাই, সেটাও হইতে পারে। এখন এমনি তো যা বলতে আমি জনগণ যারা দেখতেছেন তাদেরকে ধৈর্য ধরে কমেন্টস করার জন্য বলবো, প্লিজ দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল মোমেন্ট। হ্যাঁ, কারণ আপনারা কিন্তু লাকির মনের অবস্থা বোঝেন না, এবং লাকিকা যারা নিতে আসছে তাদের মনের অবস্থা বোঝেন না। সুতরাং নিজে থেকে একটা জাজমেন্ট দিয়ে দেন না, নিজে থেকে কাউকে নিয়ে কোনো ধরনের কোনো বিরূপ মন্তব্য করে না। শেষ পর্যন্ত শোনেন, এখানে
আমাদের কাজ হচ্ছে আমরা যারা আছি ইনক্লুডিং শ্রোতা দর্শক, কেউ আসলে তার পরিবারকে খুঁজে দেয়া, কিন্তু সে কীভাবে অ্যাকসেপ্ট করবে না করবে না সেটা তার মনের সিদ্ধান্তের উপরে, এখানে জোর করে কোনো কিছু করা যাবে না, এটা হচ্ছে বিষয়। ওনারাও সেটাই বলছেন, আপনি সব মিল পাইছেন এখানে, সব মিল, ওইটা মিল পান নাই, আর টুকটাক দুই একটা যেটা আসলে আপনি কনফিউজ ছিলেন সেই জায়গাগুলোতে সেটা কনক্রিট কোনো ইনফরমেশন বলা যায় না, মিললে মিললো না মিললে নাই, কিন্তু যেটাকে আপনি খুব শক্ত করে ধরছেন সেটা হচ্ছে আপনাকে কোনো একটা জায়গায় পালক দিয়েছিল। এখন পালক দেওয়ার বিষয়টা দিন রাখতে পারে নাই, অল্প কয়েকদিন পরেই আমি লগে লগে গেছে, 1 সপ্তাহ কিংবা 10 দিন এরকম। লাকি দুইটা বিষয়, একটা হচ্ছে পালক দেওয়ার বিষয়টা হয়তো আপনার মা স্বীকার করতে চাচ্ছেন না, এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে যেমন ধরেন আপনার মার যে 3টা বিবাহ ছিল, এটা কিন্তু আমি যে অনুষ্ঠানের প্রথমে বলছি 2টা বিবাহ, সেটা বলছে হ্যাঁ 2টাই, এখন এসে আমি যখন মিলতেছে না তখন বের হলো 3টা। এমন হতে পারে লোক মানুষ দেখবেন সেজন্য হয়তো উনি বলতে চাচ্ছেন না সিচুয়েশনটা কি, আবার এমনও হতে পারে যে না আসলে ওনার ব্রেনে নাই, ডিলিট হয়ে গেছে ব্রেন থেকে, আবার এমনও হতে পারে যে না আপনি যেটা বলছেন সেটাই পারফেক্ট, সেটাই ঠিক, আসলে ওনার সাথে মিল নাই বলে আপনি ওনার মেয়ে না, সিচুয়েশন যে কোনো কিছু হতে পারে। এখন আপনি যেটা কনসিডার করবেন সেটাই হচ্ছে বিষয়। সেটাই রাইট, মানে আর উপরে এলো ভরসা। তখন কি মানে কাপড় কিনতেন? আমি কাপড় পরতাম, হ্যাঁ কাপড় পরতাম। কাপড় পরতে মানে সবাই তো কাপড় পরেই থাকে। কাপড় পরছি। কাপড় মানে কি কাপড়? কি আমি ওই যে 10 হাত কাপড় পরতাম। শাড়ি পরতেন? শাড়ি কাপড় পরতাম। এখন মনে করেন ওই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো ভাতে বাইরে না, আমি সারাক্ষণ ঘরের দরজা লাগায় বসে থাকি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, বুঝছেন? তাই আমি বাইরে না, এই জন্য আমি সেলার কামিজ পরি, এই বড় হাতার সেলার কামিজ। মানে এখন কি বলতেছে সেটা বলো। ওই না না বলো বলো বলো, ওনার অবস্থা আমরা বুঝতে পারছি দর্শকরা। ওই বড় হাতার সেলার কামিজ পরি, তারপরে মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা সবকিছু আমি রোজা টোজা সবই করি। পাইছেন আপনার উত্তর? উনি শাড়ি পরতো, এখন কুচি দিয়ে পরতেন নাকি? হ্যাঁ কুচি দিয়ে কাপড় পরতেন নাকি? কুচি দিয়ে কাপড় পরতাম, হ্যাঁ কুচি দিয়ে কাপড় পরতাম, বাংলা কাপড় পরি নাই কখনো। পরের থেকে যখন নামাজ পড়া ধরছি আমি, তখন আমি ওই যে সেলার কামিজ পরি, বড় হাতার ওই গোল জামা, সুন্নত জামা আর কি পরি। আমি ওই নামাজ পড়ি, আর এই যে রোজা টোজা থাকি, আর ওই যে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, নামাজ পড়ি আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ, যে আমার মেয়েরা হারাইছে, যদি বাইচা থাকে আল্লাহ কখনো যে কোনো ছেলে আমার পৌঁছায় দিও আল্লাহ, আর যদি মায়েরা ফেলায় মহিলারা, তাই আল্লাহ তুমি জান্নাত করো। আমি প্রতিদিন নামাজ আমি ওই কথা বলি। কাকে আপনি নিশ্চিত যে এটা আপনার মেয়ে? আমি তো দেখতে পারতেছ না, আমি তো বলতে পারতেছি না। আপনি নিশ্চিত এটা আপনার বোন? হ্যাঁ আমি কত ভাগ নিশ্চিত? সাউন্ডটাতে 100% নিশ্চিত। আমি তো গলার সাউন্ড সবই পাইতেছি একরকম। কারণ ওর খুব ক্রিটিক্যাল আপডেট। একটা কথা বলছেন জানেন, ওই আমার সবই পাইছি, কারণ ওই ওর হইলো সব সিদ্ধান্ত, ওর উপরে আর কোনো কিছুই না। আমার যে বলছে যে পালক দিছি, এটা শিওর না, পালক দিলে এটা হয়তো বা ওনার স্মরণ নাই, কিংবা হইতেও পারে, কিন্তু আমারে পালক দিতে চাইছে এটা সত্য। আপনারে পালক দিতে চাইছে, তাইলে হয়তো পালক টালক দিছে, ওনার স্মরণ নাই। পালক দেওয়ার কনসেপ্টটা যেহেতু মাথায় আসছে, তাইলে এটা হইতে পারে, হয়তো ওনার স্মরণ নাই, অথবা উনি বলতে চাচ্ছেন না, কিছু একটা হবে আর কি। মানে ওদের মধ্যে আর জিজ্ঞাসা করেন ওই কি করবো। লাকি বলেন, আপনার মন থেকে যা আসতেছে আপনি সেটাই বলেন, আমরা সেভাবে আগাবো, কোনো সমস্যা নেই। মন থেকে বলতাছি যে না না আপনি না, আপনি থামেন, আপনি মঞ্জু কাকি আপনি থামেন, আপনার যাকে আপনি মেয়ে মনে করে আসছেন তার কথা আমরা শুনি। ওটাই ওর সিদ্ধান্ত, সেটাই বলছি আমি আপনি, যে ওর সিদ্ধান্ত হলো ওই কি বুঝুন হলো আর কি বিশ্বাস, আর মুখ চেহারা দেখে কি বিশ্বাস হয়েছে যে আমি ওর মা। আর যদি আমি দাঁড়া নাহলে দেখাই গেলে যে দাঁড়ানো তো সবসময় হারার উপরেই দেখছি, তো মানে বরাবর আমি দাঁড়ায় দেখে যে তুমি দেখতে পারো না সমস্যা না মুখ চেহারা, জায়গা খালি এইটা ছিল না, এটি হয়েছে। কাকে আপনি বসেন, সমস্যা নাই, দাঁড়ায় দেখাইতে হবে না, আপনি ডান দিকে একটু ডান দিকে চেপে এসে বসেন, আপনার ডান দিকে, হ্যাঁ হ্যাঁ ব্যাস। বলেন লাকি বলেন। সবকিছু যখন মিল খাইতেছে হতে পারে না, আপনি হয় অ্যাকসেপ্ট করবেন অথবা অ্যাকসেপ্ট করবেন না, অথবা আপনি সময় নেবেন, যে কোনো একটা কিছু, তিনটার বাইরের কোনো সিচুয়েশন নাই। হতে পারে বলে হতে পারে তো আমরা বলবো, হতে পারে আপনার জায়গা থেকে নেই, হয় হ্যাঁ অথবা না। আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা আপনার পরিবার, এবং সেটাও মন থেকে আসতে হবে, হ্যাঁ আপনি যদি মনে হয় যে আপনি আরও সময় নেবেন, আরও সময় নেন, কথা বলেন, দেখেন, বোঝেন, শোনেন, তারপরে আপনি যেটা সিদ্ধান্ত সেটা নিন। আমাদের কাজ হচ্ছে একটা ফ্যামিলি যেটা দাবি করছে তাদেরকে এনে সামনাসামনি করানো, আমরা সে কাজটা করছি। আমরা যেহেতু অ্যাডাল্টদের নিয়ে কাজ করি, যেমন ধরেন এখানে একটা বিষয় বলি, ডিএনএ টেস্টের বিষয়টা আসতে পারে। ডিএনএ টেস্ট আপনি করতে পারেন লোকাল থানাতে গিয়ে, আপনারা দুপক্ষ থেকে রিপোর্ট করে যে আমরা এরকম মনে হচ্ছে আমরা ডিএনএ টেস্ট করতে চাই, আপনি থানাতে গিয়ে এটা রিপোর্ট করলে সরকার থেকে ব্যবস্থা নেওয়ার কথা। এবং তারপরে ডিএনএ টেস্টের রেজাল্ট ধরেন পজিটিভ আসলো 100%, আপনি ওনার সন্তান, ডিএনএ টেস্ট এটা বলতেছে,
তারপরে তো আপনি পালক সন্তানের একটা মিল পাইলেন না, তখন আপনি কি করবেন? 1 নাম্বার কোশ্চেন, তখন আপনি কি করবেন আমাকে বলেন। তখন যেহেতু কিছু করেন নাই। আবার ঠিক উল্টোটা যদি বলি, যেমন ধরেন ডিএনএ টেস্ট মেলে নাই, ওনার মেলে নেই, আপনারটাও মেলে নেই, হ্যাঁ, কিন্তু এই পালক সন্তান যদি এরকম হইতো, যদি পালক সন্তানের ঘটনাটা মিলে গেছে, এগুলো সব কিছু মিলছে, তখন কি করতেন? তখন ডিএনএ মানতেন? এখানে এরকম কেস কিন্তু আছে বেশ কয়েকটা, যে আমি ডিএনএ বুঝি না, এটাই আমার ফ্যামিলি। তো আমি আপনারা যেটা ভালো মনে করবেন আপনারা সেটাই নেবেন। আমার কাজ ছিল আপনাদেরকে আরেকজন দাবি করছিল শুধু বাবার নাম মিলে, আর কিচ্ছু মেলে না, হ্যাঁ, পরবর্তীতে ওইটা নিয়ে আমরা রাগাই না, যেটা বলছে এখানে আরিফ ভাই ভিডিও শুরুতেই বলছে। তো এখন এইটা বিষয়টা খুব সিম্পল, আপনার জায়গা থেকে যেটা মনে হয় আপনি সেটাই করবেন। দেখো আর কিছু মনে আছে কিনা বলতে পারো, সমস্যা নাই। 22 বছর ধরে হারাইছে, অনেক কিছুই তার মনে নেই, অনেক কিছুই না 30-40 বছর আগের কেসও আমরা দেখছি, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে ডিপেন্ড, এটা আসলে আর তোমার মনের উপরে সিদ্ধান্ত, আমি তুমি যেটা করবে তাই। ওর ছোটকালে আমি চেহারা দেখছি একরকম, এখন তো হয়েছে খুব স্বাভাবিক। চোখে দেখি না টিঙ্কিটির কাছে, কিন্তু আমার তো ওই স্মৃতিটি বাসে যে হাতে গুলি ছিল, আর খুব সুন্দর ছিল, পুরো শরীর সাদা ছিল, বড় ছেলের মতন। ও দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী, খুব আরো পরিষ্কার ছিল, এখন তো কালো দেখা হলুদ যায়। জামা পরাইতে পারতাম না, লাল জামা পরাইতে পারতাম না, মানে ও টক্কা দিলে ওর শরীর তো রক্ত বের রক্ত দেখা যায়। জামা খুলে ফেলাইতাম, মানুষের নজর লাগবে তাই আমি জামা খুলে ফেলাইতাম, জামা পরতে দিতাম না, হলুদ জামা লাল জামা। মিল তো খায়। কি করবেন আপনি? আপনার পরিবার হলে আপনি বলেন এটা আপনার পরিবার, যদি না হয় তাহলে আপনি সময় নেন। আর এখন ওই যে ছোট ছেলেরা কাজ করে খাওয়ায় না, নানু আছে, নানিও নেই, মারা গেছে, সব মারা গেছে, নানু মারা গেছে, সবার উপর ঝড়কি পড়ে গেছে। উনি হারাইছে, এই লাখি হারাইছে, এই কষ্ট, বা এরপরে কদিন পরে ওনার নানা মারা গেছে, আমার নানা মারা গেছে, তার কদিন পরে আবার নানি মারা গেছে, এতে আরো সদলে বাপে মারা গেছে, কি আমার উপর দামানি সব ঝড় হয়ে গেছে, তাহলে বুঝেন না আমার মাথায় কি থাকতে পারে। সমস্ত কিছু মিলে কিন্তু ওর ওই যে পালক দিছে সেটা মিলতেছে না। আমি পালক দিই না, এটা আমি 100% শিওর, আমি কোনখানে পালতে দিই না, আমি খালি ওই মাথাটির বাসায় দিছি। মাথারি আমার অনেক ভুলাই রাখতে চাইছে, আমার ওই যে একবার আত্মীয় স্বজন থাকে ব্যাংক খুলে নিয়ে। লাকি, এই হচ্ছে সিচুয়েশন, আপনি কি চাচ্ছেন এখন সেটা বলেন, আমরা এবার ও কথাগুলো শুনি একটু, হ্যাঁ প্লিজ। সময় নিয়ে একটু কথাবার্তা বলি। আপনি সময় নিয়ে কথা বলতে চান আরো, ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এখানে একটা জিনিস অবশ্যই প্রাধান্য দিব এবং ওনাদেরকেও আমি বলবো আপনাদের সবাইকে, সেটা হচ্ছে ওর মনের উপর জোর করা যাবে না, হ্যাঁ, কারণ সেটা হচ্ছে আপনি আপনার মেয়েকে কষ্ট করে এতদিন পরে আসছেন ওকে নেওয়ার জন্য, মেয়ে কিন্তু 99% বলা যেতে পারে আপনাদেরকে চাচ্ছেন, ওর চেহারা দেখে আপনি হয়তো আল্লাহ আপনাকে দৃষ্টিশক্তি দেয় না এই মুহূর্তে, দেখলে হয়তো বুঝতেন, হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে ওর জায়গা থেকে ও আরেকটু সময় চায়, আরেকটু মিশতে চায়, আরেকটু আপনাদের সাথে কথা বলতে চায়। সো এটা দেওয়া প্রয়োজন, এটা দেওয়াটা, হ্যাঁ, আপনারা এটা নিয়ে মন খারাপ করবেন না, আপনারা যেটা করবেন ওর সাথে কথা বলবেন, একটু যোগাযোগ রাখবেন, এবং কি হলো না হলো আমাদেরকেও আপনি জানাবেন, ঠিক আছে? জানালে তারপরে আপনি যদি ফাইনালি এসে বলেন যে হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তখন তো বলতে পারি নাই, এখন আমাদের অনেক কিছু মিল পাইছি, ঠিক আছে এটা আমার পরিবার, এটাও বলতে পারেন, নাও বলতে পারেন, উল্টোটাও বলতে পারেন। না, এখন যে এখানেই কথা দিতে হবে বিষয়টা এরকম না, ও আপনাদের সাথে যোগাযোগ রাখুক, সময় নেই, আরো কিছু বিষয় আপনারা পরস্পরের সাথে যোগাযোগ রাখেন, হ্যাঁ, রাখার পরে যদি মনে হয় যে এটা তার পরিবার, তাহলে তো হয়েই গেল। মানুষ তো একদিনে 22 বছর 20 বছর পরে এটা কি 10 মিনিটে হয় নাকি? হয় না তো, অনেকের জন্য হয়, অনেকের জন্য হয় না, আমরা একটু সময় নিব, ঠিক আছে? থাকছে যেসব জায়গার কথা মনে আছে ওই জায়গায় গেলেই তো আর স্মৃতিটা মনে। হ্যাঁ, তো আপনি আরো কনফার্ম করার জন্য আপনার জায়গা থেকে যা করার আপনি সেটা করবেন। সেখানে আমি ডিএনএ টেস্টের কথা বললাম, ডিএনএ টেস্ট করতে গেলে আপনি থানায় যেতে পারেন যে না আপনি সমস্ত কিছু মিলছেন কিন্তু এটুকু মিলতেছে না, ঠিক আছে আমি ডিএনএ টেস্ট করবো, আপনি পুলিশের কাছে যান, থানায় গিয়ে দুই পক্ষ থেকেই ডিএনএ টেস্টের ব্যবস্থা করতে পারেন, হ্যাঁ, আপনার থানায় এই স্টেপটা নিবে, সুযোগ দিবে আপনাদেরকে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের 5th পার্টের আছে আর কোনো প্রয়োজন নাই, আমরা 4th পার্টি একটা পজ রেখে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। তবে আমরা একটা কথা অবশ্যই এখানে বলবো, সেটা হচ্ছে আমরা একটা আপডেট অবশ্যই দিব লাকির, সেটা 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, আর 5 মাস পরে হোক, ওর আসলে অবস্থাটা কি, ওইখানে একা এসে বললেই হবে সেটা যে ও আসলে সমস্ত কিছু জেনে জুনে এদের সঙ্গে বর্তমানে আছে কিনা, বা
ও পরবর্তীতে আসলে একটা ঘটনা যেহেতু ওর মেলে নেই, বাকি সবগুলোই ওর মিলছে, একটা ঘটনা যেহেতু ওর মাথার মধ্যে খুব ভালোভাবে আছে, ওটাকে কনসিডার করতে পারছে না। তো ঠিক আছে, সমস্ত কিছু হয়তো কথাবার্তা বলে হয়তো ওর বের হতে পারে, বের হলে তারপরে হয়তো পজিটিভলি একটা অ্যান্সার দিবে, অথবা ওর জায়গা থেকে যদি নেগেটিভ অ্যান্সার দেয় তাহলে নেগেটিভটা অ্যাকসেপ্টেড। সো এটা একটা পজ ভিডিও থাকলো আমাদের জায়গা থেকে যে না, আমরা কোনো ডিসিশনে আসতে পারলাম না, বাট আমরা সেটাকে বিফলও বলছি না, সফলও বলছি না, আমরা অপেক্ষা করব। অবশ্যই মনের উপর কখনো জোর খাটে না, আমি বুঝাতে পারছি আপনাদের সবাইকে। কাকি ঠিক আছে না আমার কথা? মনের উপর জোর নাই, ওর মন থেকে আসতে হবে তো যে আপনারা ওর পরিবার, ওকে আপনারা চাপ দিয়েন না। আপনারা যেহেতু আশা করে আসছেন, ওর সঙ্গে আপনারা যোগাযোগ রাখেন। আপনি ভাই, আপনার 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 আপনি একই ঔরসজাত ভাই, মানে প্রথম বাবার। তো সেই ক্ষেত্রে আপনার কাজ হবে ওর সাথে যোগাযোগ রাখেন। এরপরে যা হয় সমস্ত কিছু আইসা একদিন আমাদেরকে বলেন যে হ্যাঁ ঠিক আছে, অ্যাকসেপ্ট করলে করছেন, না করলে নাই, কোনো সমস্যা না, আমরা বলবো ফেল। আর সবকিছু তো আমরা ওপেনই করে দিলাম আজকের এই ভিডিওতে। এরপরে যদি এসে কেউ আরো দাবি করে যে না এটা আমার পরিবার, দরকার হলে আমরা তার সাথে আপনার সাথে যোগাযোগ করে দিব, বা যেহেতু আপনাদের ঠিকানা ওপেন থাকতেছে তার আগে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। লাকি, আমার জায়গা থেকে ঠিক আছে, আমি ঠিক কাজ করেছি? আপনার এতে কোনো দ্বিমত আছে? না, কোনো দ্বিমত নেই। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আমি আবারও বলছি, প্লিজ আপনারা হোপলেস হবেন না, আপনারা ওর জায়গাটায় মনের অবস্থা বোঝার চেষ্টা করেন, এবং এইটাই আমাদের ভিডিওর সৌন্দর্য, এটাই আমাদের কাজের সৌন্দর্য। আমরা আসলে মানুষের মনের অবস্থানটাকে রেসপেক্ট করতে চাই, আনলেস সেটা যদি অন্যের কোনো ক্ষতির কারণ না হয়। ওরা এখন যে অবস্থায় আছে সেটা খুব মিউচুয়াল একটা অবস্থা, সময়ের হাতে ছেড়ে দিতে হবে। আমরা অপেক্ষা করব। ভালো থাকুন সবাই, আজকের মতো শেষ করছি।